হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখবে সবাই। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কম্পিটিটর অডিটটা কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের নতুন টপিক নিয়ে কথা হবে। পাশাপাশি আপনাদের আগের যদি কারো কাজ বাকি থাকে বা কোনো ইস্যুস থাকলে আমাকে জানাবেন। সবগুলো টিমেরই হয়তো দেখেছিলাম আমি। ভাইয়া একটু ইস্যু ছিল। বলেন মাঝে বলছিলাম টিম টু থেকে। বলেন। ভাইয়া আমাদের টিমে হচ্ছে চারজনের মধ্যে দুইজনই অসুস্থ, আর আমি একটু আগে আমার বাসায় ঢুকছি আর কি। আমি এতদিন ছিলাম না, তাও কাজটা আসলে আমরা কমপ্লিট করতে পারিনি। শুধু তুহাওয়াই কমপ্লিট করছিল, তো আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করিনি, অডিট রিপোর্টটা ভাইয়া। ওকে, তো ওটা দেখছিলাম আমরা তো, হাওয়াই যেটা নেক্সট দিছিল। ক্লাসে, জি জি জি, ওনারা দিয়েছিল। পরে নেক্সট উইকে যদি দিই ভাইয়া, মানে নেক্সট ক্লাসে যদি সমস্যা হবে, আচ্ছা যদি দিই করেন, আমরা। ঠিক আছে, সমস্যা নেই, দেন। আচ্ছা, থ্যাংক তা ইউ। নেক্সট আপনাদের যে ক্লাসের টাস্কটা থাকবে সেটাও অল্পই, আশা করি এটাও করতে পারবেন। জি জি জি, দুইটাই করবো। আচ্ছা, ইমতিয়াজ ভাইয়ের কাজটা একটু চেক করা বাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সরি ভাইয়া, আমার শরীর বেশি ভালো ছিল না লাস্ট কিছুদিন। এখন একটু আনওয়েল ফিল করতেছি। তো আমি অনেক দূর আগাইছি, বাট ফাইনাল ফিনিশিংটা দিতে পারি নাই। সো আমি মনে হয় পরে করি, একটু ফিনিশ আচ্ছা আচ্ছা, নাইসলি প্রেজেন্ট করা যাবে। জি। ওকে, এটা হচ্ছে আপনার টোটাল অনেকগুলো আহ, দেখা যাচ্ছে নাম। না ভাইয়া, ওগুলা ওই যে লাইট কালার, ওগুলা আগের ছিল, স্যাম্পল ছিল। ওগুলা রাখছি আমি জাস্ট ফলো করার জন্য। আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ। আর ওই যে হ্যাঁ, এইগুলা আমার কাজ। জি জি। বুঝতে পারছি, ওকে। এই বোল্ড বোল্ড অক্ষরগুলো আমার কাজ। হুম, ওকে, ঠিক আছে, এটা কমপ্লিট হলে আমাকে বলেন, আমি দেখে দেখতে পারবো। আচ্ছা, ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো টিমের কেউ বাকি ছিল কাজ? টিম থ্রি এর কী অবস্থা? টিম ওয়ান আপনাদের তো কমপ্লিট, তাই না সব কিছু? জি ভাইয়া। টিম টু দিবেন, আর টিম থ্রি এর কেউ আছেন? আপনাদের আপডেট আমার মনে নাই ঠিক, দেখছি। জি ভাই, আমরা কাজ জমা দিয়েছি আগের উইকে। ডান ওটা? জি ওকে, নাইস। ওয়েল, তাইলে আমরা জি ভাই, হ্যাঁ বলেন, আমাদের ইয়াসিন। ইয়ে ছিল, অডিট অডিট রিপোর্টটা আমাদের করা হয়নি, মানে এবার করছিলাম গত ক্লাসে। আচ্ছা, তো ওটা কেউ তো করে না মনে দেখে হয়। দিছি নাকি? না, ওটা তো দেখেন নাই। আচ্ছা, চলেন তাহলে দেখি। সাবমিট করছে কে? আমি করছি। আমাদের এইটা 3 নাম্বারটা। এটা? না, নিচে ওটা ও আচ্ছা, ডক ডক ফাইলে। ফাইলটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ডক ফাইলটা টিম ওয়ানের বাকি। টিম থ্রি আর টু এর তো মনে হয় এটা হয়নি। আচ্ছা, টিম থ্রি আপনাদের কি এটা হয়েছিল ডক ফাইল? মেবি না। না ভাই, এটা পুরোটা হয়নি, হালকা একটু কাজ বাকি আছে। রুবাইত ভাই ভার্সিটির তো পুরোটা শেষ করতে পারেন। আচ্ছা, এটা তো মনে হয় কোনো টিমেরই হয় নাই, এটা দেওয়ার কথা ছিল আপনাদের। এটা কিন্তু লাগবে, কজ প্রেজেন্টেশনে ওই জিনিসটা আমরা উল্লেখ করি। সো অবশ্যই করে ফেলবেন, যদি কারো বাকি থাকে এটা করে ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি বেশ কয়েকবার ইনস্ট্রাকশন দিয়েছি, গত ক্লাসেও তার আগের ক্লাসেও বলা বলা হয়েছিল কীভাবে করবেন। সো হোপফুলি যারা করতে পারে না এটাকে করে নিতে হবে, কারণ আমাদের এখান থেকে কিছু ডেটা প্রেজেন্টেশনেও যাবে। আচ্ছা, টিম ওয়ানেরটা তাহলে দেখা যাক। কম্পিটিটিভ অডিট গোলস, কম্পেয়ার দ্য ইউজার এক্সপিরিয়েন্স অফ ইচ কম্পিটিটার্স মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের গোল। আমাদের কি কম্পিটিটার্স ছিল হচ্ছে বার্নেস অ্যান্ড নোবেল স্ট্যান্ডস as a major player in the book selling industry, operating a vast network of 592 retail stores across the United States.
তারপর এই তো known for its large and visually appealing outlets, Barnes and Noble offers an outstanding online experience, although mobile interaction could be smoother. আচ্ছা এরপরে হচ্ছে বইঘর আচ্ছা an online platform based in Dhaka focuses on serving students with a range of products emphasizing medical tools and kits. Boibazar.com also specializes exclusively in books, providing a user-friendly interface, although improvements are needed in mobile responsiveness and book details presentation. PBS, another Dhaka-based competitor, offers a diverse collection of books across Bangladesh with strengths in clear imagery but weaknesses in website recognition. Rockmary distinguishes itself with an extensive product range, engaging animations and strong branding, while Amazon, Wafi Life and Othoba present global and local platforms with broad product offerings beyond books. Okay. তারপর what are the type and quality of computers products? The computers in the book selling market offers a range of products catering to different niches. Barnes and Noble, with its extensive retail presence, provides a diverse selection of books and related items in physical stores and online. eBoighor focuses on books, medical tools, fashion, baby items, stationeries, and printing and branding services, targeting a student audience. Boibazar.com specialize exclusively in books, I guess in books. PBS offering a wide range of book categories, serving customers across Bangladesh. Rockmary distinguishes itself by providing an extensive array of products including books, electronics, winter products, Islamic books, novels, children's and teenage books. Teenagers books, I guess books for teenagers, science fiction, admission preparation materials, okay, trimmers, science kits and smartwatches. Amazon, Wafi Life and Othoba provide অথবা তো মনে হয় আপনাদের ছিল না broader range of products including books, stationery, lifestyle products, furniture, toys, home appliance and food items. Each competitor's products offering vary in terms of diversity and specialization. How do competitors position themselves in the market? Sorry. Competitors strategically position themselves in the market by leveraging unique attributes and catering to special niches. Barnes and Noble established itself as a dominant force in the US bookselling landscape, emphasizing its extensive retail network and visually appealing stores. Quite similar previous যে statements গুলো ছিল. একই ধরনের কথাগুলো আসছে। স্ট্রেংথের মধ্যে কি কি লিখছেন, এটা পয়েন্টার আকারে লিখতে পারতেন যদিও।
আচ্ছা, এগুলো তো আপনার সিমিলার দেখা যাচ্ছে কয়েক। আর এইটা হচ্ছে পয়েন্ট আউট করে যদি লিখেন আলাদা আলাদা, তাহলে স্পেসিফিকলি বোঝা যাবে কোনটার কি স্ট্রেংথ ছিল। আচ্ছা, এটা তো এটা। স্ট্যান্ড গুলা হুম, করা যাবে এভাবে। একটু লিস্ট ডাউন করেন কেমন, এভাবে লিখলে আসলে প- ইয়া হচ্ছে আপনি কয়েক একই রকম হয়ে যাচ্ছে সবগুলো। এখানটাতে আমরা লিস্ট ডাউন করব, নামটা লিখবেন, তারপর পয়েন্টার দিয়ে নিচে নিচে একটু লিখেন সেভিং আচ্ছা, হিয়ার, এইটার মধ্যেও একটু লিস্টিং করেন। লিসিং করছিলাম, পরে আবার ওখানে মানে ওরকম ছিল যেন ওটা না, এই যে ল্যাপটপে। এখানে তো বলাই আছে লিস্ট হবে, তাই না? জি জি। তো এটা একটু লিস্ট টাইপ করে ফেলেন, তাহলেই হবে। আর শর্ট করে যত লেখা যায় আর কি, জাস্ট এক কথায় এক্সপ্রেস হলে হবে। আচ্ছা, কোনো প্রবলেম আছে আপনাদের ব্যাপারে, কোনো ইস্যুস ফেস করেছেন কাজ করতে গিয়ে? কোনটা এটাতে? হুম। না, এটাতে তো আমাদের সমস্যা নেই, আমাদের সবাই ইয়েতে ছিল, সবাই পার্সোনাল ডাটা দিছিল, আমি ওখান থেকে মানে পরে মার্চ করছি সবার থেকে আলাদা। ঠিক আছে, ওয়েল তাহলে এটা একটু করে ফেলেন কারেকশনটা, তাহলেই হবে। জি জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, টিম আর কেউ আছেন যে এইটা দেখাবেন বা বাকি আছে? টিম 3 এর নাহিদ ভাই না কে জন ছিলেন, একটু বলেন তো, আপনাদেরকে এটা দেখছিলাম। না ভাই, এটা মানে একটু বাকি আছে, রুবাইত ভাই আচ্ছা আচ্ছা, বুঝতে ভার্সিটিতে পারছি। তো পুরোটা কমপ্লিট করতে পারে। আচ্ছা, এটা দেখা হয়েছে। আগের কারো কাজ বাকি আছে আপনাদের দেখানো হয় না এরকম? যে কেউ পার্সোনাল কোনো টাস্ক যদি থাকে বলতে পারেন, দেখে দিব। আই গেস নাহিদ, ইয়া ভাইদের, ইয়াসিন ভাইদের হয়তো যেটা বাকি ছিল গত ক্লাসে দেখা হয়েছে, এছাড়া আর তেমন কোনো কারো কাজ বাকি নেই। ওয়েল ডান। আমি তাহলে দেখি ইয়া ভাইয়ের কী অবস্থা। ইমতিয়াজ ভাই কতটুকু ওটা? সরি ভাইয়া, আমি যতদূর কাজ করছি আপলোড করছি, বাট এই ফিনিশিংটা বাকি আছে। আমি আচ্ছা, যতদূর করছি এক্সপ্লেন করতে পারবো, বাট হ্যাঁ, স্টিল একটু বাকি আছে। আচ্ছা, ওটা পরে আপনি কমপ্লিট করে নিন বা এক্সপ্লেন করে দেন আমাকে, পরে ওটা করে নিন আর কি। এখন তাহলে ওকে, আপনি, তাইলে এক্সপ্লেন করতে পারবো, সমস্যা নেই ভাই। ওকে শিওর, প্লিজ শুরু করেন তাহলে। ভাইয়া, মেইন কম্পিটিটর আর কি অনেকেই ছিল, তো এতজনকে তো নিতে পারবো না, এই জন্য আমি পাঁচ পাঁচ ছয় জনকে নিছি। হুম, ওকে, সো এক একজনের এক একটা অ্যাডভান্টেজ ছিল বা স্পেশালিটি ছিল, আবার অনেকের মধ্যে অনেক মিলও ছিল। তো হ্যাঁ ভাইয়া, প্রথম যেটা ইসলামিক ইমপ্রেশন। হ্যাঁ, ওদের স্পেশালিটিটা হলো ভাই, ওদের চারটা স্টোর আছে, বাট স্টোরগুলো মেইনলি ক্যাপিটাল সিটিতে, বাইরের সিটিতে না, ক্যাপিটাল সিটিতে ওদের চারটা স্টোর, লোকাল স্টোর। প্লাস ওদের অনলাইন অনলাইন ওয়েবসাইটে হিউজ আইটেম না, বাট স্ট্যান্ডার্ড ভ্যারাইটি আইটেম ছিল, অ্যারাউন্ড 600 সামথিং ছিল। ইয়ে, ভাই ভাই, আমাকে একটা সেকেন্ড দিবেন, আমি একটু ব্রেক নিতেছি, হুম, কয়েক শিওর সেকেন্ড। শিওর শিওর। ওকে, তো তাদের ভাইয়া, যাদের কথা বলতেছে ইসলামিক ইমপ্রেশন, ওরা চারটা স্টোর আছে লোকাল, প্লাস ওদের অনলাইনে স্টোর আছে। অনলাইনে স্টোরে টু মাচ আইটেম না, বাট ইনাফ ভ্যারাইটি ছিল। হ্যাঁ, ওদেরকে আমি ডাইরেক্ট কম্পিটিটর হিসেবেই নিয়েছি, কারণ ওরা এক্স্যাক্টলি এরকমই স্টোর, আমি যেরকম হ্যাঁ প্ল্যান করতেছি ওইরকম স্টোর। বাট ওদেরকে আমার স্মল স্টোর মনে হয়েছে। ওরা ওই যে লোকাল স্টোর গুলোতে ওরা চারটা স্টোর থেকে লোকাল কাস্টমারদের ইয়ে করে, অ্যাট্রাক্ট করে। আর ইয়েটা, অনলাইন প্ল্যাটফর্মটা, ওয়েবসাইটটা মেইনলি সবারই জন্য, মানে ইন কান্ট্রি অথবা ইন্টারন্যাশনাল, সবার সবার জন্য। ওকে, আচ্ছা, ভাই, ওদের ইউনিক ভ্যালু প্রপোজিশনটা আমি ঠিক করে লিখি নাই, বাট আমি যদি এক কথায় বলি, এটা হুম, এরকম হবে যে ওদের মানে অনলাইন প্লাস অফলাইন দুইটা প্ল্যাটফর্ম মিলিয়ে ওদের ভালো একটা ইয়ে আছে, ভালো একটা উপস্থিতি আছে, এবং ওরা ভেরি নাইস, টাইডি এন্ড অর্গানাইজ, বোথ অনলাইন এন্ড অফলাইন। আমি অফলাইন স্টোরও ভিজিট করে দেখছি, খুব সুন্দর আছে ওরা। তাই? আর আচ্ছা, ওদের তারপর আপনার ফ্রি হচ্ছে ডেলিভারিটা, ওইটা কি ভাই, দেওয়া হয়? ওইটা আসলে এমনি লিখছিলাম, আচ্ছা, বাট ওইটা ভ্যালু প্রপোজিশন না, ওইটা আমি
ওদের ওয়েবসাইটে অ্যাপ দেখে এরকম পাইছিলাম, এই জন্য এরকম লিখে রাখছিলাম ওকে, ফর সাম রিজন। এটা ভাইয়া ওই ইউনিক ভ্যালু প্রপোজিশন কোনোটাই আমি ফাইনাল করি নাই, জাস্ট একটা আইডিয়া লিখে রাখছি শুধু। ঠিক আছে। ওকে, বাট আমার কাছে মনে হচ্ছে ভাই এটাই তাদের ইউনিক জিনিস আর কি। ওরা নিট অ্যান্ড টাইডি অ্যান্ড ক্লিন, এবং টু মাচ আইটেম না বাট ইনাফ আইটেম আছে, এবং অনলাইন অফলাইন দুইটাতেই মোটামুটি ওয়েল প্রেজেন্টেড তাদের স্টোর গুলো। এটা আমার কাছে ওদের ইউনিক লাগছে। যে ওদের ওদের যদি ইয়েতে যাই আমি ইউ যদি ইউএক্স পার্টটাতে যাই, ইউএক্স পার্টটাতে ফার্স্ট ইমপ্রেশনে যদি যাই, ওদের ওয়েবসাইটটা নিট টাইডি অ্যান্ড ক্লিন, সিম্পল ডিজাইন, সুন্দরই লাগছে আমার কাছে, ভালো লাগছে। ওকে, একটু এলিগেন্ট লাগছে, টু মাচ না বাট মোটামুটি এলিগেন্ট লাগছে। আর ওদের মোবাইল অ্যাপ, ওদের না ভাই কারোই আসলে মোবাইল অ্যাপ নাই, এবং কারণটা মনে হয় আমি বুঝতে পারছি। ওই যে তারা যেটা ইউজ করে আর কি, তারা কোনো একটা থিম ইউজ করে, যেমন শপিফাই থিম বা ওইরকম কিছু একটা ইউজ করে সবাই। আচ্ছা, কারোটা বোঝা যায়, কারোটা বোঝা যায় না যে কে কোন থিম ইউজ করতেছে, বাট ওদেরটা আমি বুঝতে পারছি ওরা শপিফাই এর একটা থিম ইউজ করছে। তো ওইটা মোবাইল ব্রাউজারের সাথে অটো রেসপন্স হয়ে যায়, খুব ভালো রেসপন্স কাজ করে, অনেক ভালো কাজ করে। যার কারণে এটা মানে আমার মনে হয় না আর আলাদা করে ওদের অ্যাপের কোনো দরকার আছে। আচ্ছা, জাস্ট মোবাইলের ব্রাউজারে মানে সুন্দর মতো অর্ডার দেওয়া যায়। হ্যাঁ, তো সো ডেস্কটপ ওয়েবে যেমন কাজ করা যায়, মানে মোবাইল থেকে ব্রাউজারে গিয়েও সেম একই কাজ করা যায় অ্যাপের মতোই। যদিও কারোই সেপারেট অ্যাপ নাই, একটা একটা জিনিস ডিফারেন্স আছে, বাট ওইটা পরে বলতেছি আমি। ওকে, আর ওদের ওয়েবসাইটে যে ফিচারগুলো আছে মানে স্ট্যান্ডার্ড সকল ফিচারই আছে, সব ফিচারই আছে। ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, তারপর বিভিন্ন কারেন্সি আছে, ইউজারের লোকেশন অনুযায়ী বিভিন্ন কারেন্সি আছে, মেজর সব কারেন্সি আছে, অ্যাটলিস্ট পাউন্ড, ডলার, ইউরো তিনটাই পাইছে। তারপর হ্যাঁ, ওদের আইটেম গুলা সুন্দর ক্যাটাগরাইজ করা আছে, সাব ক্যাটাগরিও করা আছে। হ্যাঁ, ওকে, ওকে ইউজার ফ্লো সবগুলোই ভালো ছিল, সবগুলো ওয়েবসাইটে কোনোটাতেই ইউজার ফ্লো আমি খারাপ কিছু পাই নাই। আর হ্যাঁ, নেভিগেশন, নেভিগেশনে কোনো কোনো ওয়েবসাইটে নেভিগেশনে আমি প্রবলেমস পাই নাই মাইনর ছাড়া। যেমন ওদের যেটা পাইছি ওই যে ইসলামিক ইমপ্রেশনের নেভিগেশন হয়তো বা দুই একটা ছোট বাটন কাজ করে না বা অপশন কাজ করে না, বাট ওগুলো মাইনর। যেমন হয়তো বা কোনো একটা সোশ্যাল মিডিয়া পেজের ইয়েতে আইকনে ক্লিক করলে ওই ওই পেজটা লোড হয় না কোনো কারণে, হয়তো বা ব্রোকেন লিঙ্ক অর সামথিং। আর নিউজ লেটারে কেউ যদি ইমেল দিয়ে এন্টার দেয় তাইলে আর কিছু বলে না যে সাবস্ক্রাইব হয়েছে কি হয়েছে না, ওইটার বলে না। আর নিউজ লেটারও আসে না। এটা কয়েকজনের ছিল, বাট একজন এক্সেপশন ছিল, একজনেরটা আমি সত্যি নিউজ লেটার পাইছি আমি। আচ্ছা, আর ভাইয়া ও আমি ইসলামিক ইমপ্রেশনের ওয়েবসাইট ভিজুয়াল ডিজাইন ব্র্যান্ড আইডেন্টিটিতে আছে। ব্র্যান্ড আইডেন্টিটি সবারই ভালো ছিল, ওদেরটাও ভালো ছিল। হ্যাঁ, মোটামুটি বোঝা যায় যে একটা ব্র্যান্ড, এবং তাদের লোগো, টাইপোগ্রাফি সবকিছু মানে ইয়ে ছিল, সামঞ্জস্যপূর্ণ ছিল। টোন, টোন আসলে সবারই মোটা কাছাকাছি ছিল, ফর্মাল এবং ডাইরেক্ট। কেউ কেউ হয়তো বা লিটল বিট ইনডাইরেক্ট, বা কেউ কেউ হয়তো বা একটু বেশি কম ডাইরেক্ট ইউজ করছে, বাট ঘুরে ফিরে সবার একই রকমই ছিল। ওকে, আর ডেসক্রিপটিভনেস সবারই ভালো ছিল, কেউ একটু কম ডিসক্রাইব করছে, কেউ একটু বেশি, বাট এদের ইসলামিক ইমপ্রেশনের ডেসক্রিপটিভনেসটা ইনাফ, ওয়েল ইনাফ। আমার কাছে কোনো শর্টেজ মনে হয় নাই। যে ওদের হয়তো বা কোনো কোনো একটা আউটস্ট্যান্ডিং দেয়া যেত, বাট আমি গুড গুড দিয়ে চলে গেছি। যে আচ্ছা, এদের ভাই কি আমি কি স্টাইল গাইডটা দেয়া ছিল এটার মধ্যে? কি ভাইয়া, ব্র্যান্ড স্টাইল গাইড কি ওদের ওয়েবসাইটে দেয়া ছিল? সরি কোন এদের জিনিসটা এদের বলতেছেন? ব্র্যান্ড স্টাইল গাইড যেটা আর কি, ওই ও জিনিসটা। আচ্ছা, হ্যাঁ, ব্র্যান্ড স্টাইল গাইড ভাই এত ডিটেলস, মানে ওই যে কি বলবো, ওই যে এরকম ছোট বিজনেসের ওয়েবসাইটে আর কি এরকম দেয় না ভাইয়া। আচ্ছা, বুঝতে মানে পারছি। তারা তাদের মানে ইউএক্স ডিজাইন বা ইউআই ডিজাইনটা কিভাবে করছে ওইটা তারা এক্সপ্রেস করে না। স্মল বুঝতে পারছি। কোম্পানি গুলা, হুম, অনেক বড় কোম্পানি যারা জায়ান্ট তারা এগুলা দেয়। যে ওকে, পরেরটাতে যাবো, জি এটাতে জি জি। অ্যামসনস লিমিটেড। ওকে, ওকে, এমসনসের ইউনিক যেটা ছিল, আহ, ইসলামিক ইমপ্রেশনের যে ফিচারগুলো ছিল ওই সবগুলো তাদেরও ছিল এমসনের, বাট তাদের কিছু ইউনিক জিনিস ছিল। যেমন তাদের অনেক বেশি প্রোডাক্ট ছিল, অনেক হিউজ প্রোডাক্ট।
আমি কাউন্ট করতে পারি না, 1000 তো হবেই। জি, ওকে। আর ওদের আমসনের ইয়েটা একটু ভালো ছিল, উম, কি বলে এটারে, ওয়েবসাইটের ইন্টারাকশনটা ভালো ছিল। হ্যাঁ, ইন্টারাকশনটা ভালো ছিল, আমি একটু গেলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমি নিজে একটু ওপেন করতেছি। ওকে ওকে, ওদের ওদের একটা ওদের ওয়েবসাইটে গেলে একটা ভিডিও দেখায়। সো ভিডিওটা আসলে অডিও ভিজুয়াল মানে ওইটাতে অডিও আছে, বাট অডিওটা কিভাবে অন অফ হয় এটা আমি ফিগার আউট করতে পারি না। বাট এটাতে অডিও অ্যাড করা আছে এবং অডিওটা খুব সুন্দর, মানে স্ট্যান্ডার্ড আছে। আর ভিডিওটা এমনি অটো অটো প্লে হয়, বাট হুম। অডিওটা বুঝতে পারি না কখন প্লে হয়, বাট আছে অডিও। আর নিচে ওদের ডান দিকে, ওয়েবসাইটের নিচের ডান দিকের কর্নারে বাম দিকের কর্নারে কিছু বাটন আছে। হ্যাঁ, তো হ্যাঁ, ওকে। হোয়াটসঅ্যাপ এন্ড হচ্ছে এই পাশে হ্যাঁ হ্যাঁ চ্যাট করা হ্যাঁ, যাচ্ছে বা কিছু। এটা হ্যাঁ, হ্যাঁ এটা এটা করা যাচ্ছে। হুম। ওকে ওকে, হ্যাঁ। আর আচ্ছা ভাই, আমি ইন ডিটেলস যাই তাহলে আমার মনে পড়বে আমি ওদের হুম হুম। স্পেশালটা কি পাইছিলাম। ওকে, ইসলামিক ইমপ্রেশনের সবকিছু এখানেও প্রেজেন্ট, সেম এভরিথিং সবকিছু আছে ওদের। ওকে ওকে, ওদেরও ইয়ে নাই, মানে মোবাইল অ্যাপ নাই, বাট তাদের ইয়েটা রেসপন্সিভ আছে। বাট আগের তুলনায় ওইটার তুলনায় তাদের ওয়েবসাইটটা একটু কম রেসপন্সিভ। মানে ওইটা অনেক ভালো রেসপন্সিভ ছিল মোবাইলে, তাদেরটা একটু আমার কাছে একটু হালকা একটু ইয়ে মনে হয়েছে, কম রেসপন্সিভ মনে হয়েছে। ওদের ওই বাটন থেকে আমি যেটা ট্রাই করছিলাম, এই ওয়েবসাইটের নিচের বাটন থেকে ওয়েব থেকে কলও করা যায়, ওয়েব থেকে চ্যাটও করা যায়। আমি কল দিয়ে দেখছি, রিং হয়, বাট কেউ আনসার করে নাই। বাট বলছে ভয়েস মেইল রাখা যাবে, মানে আমি ভয়েস মেসেজ রাখতে পারবো এবং ওরা রিপ্লাই দেবে। আমি আর ভয়েস মেসেজ রাখি নাই। এবং ওদের ওয়েব চ্যাটেও যদি ওয়েব চ্যাটে কাউকে পাওয়া যায় না, তাহলে মেসেজ মেসেজ রাখা যায়, ওরা মেসেজ রিপ্লাই করবে। এটা একটা ইউনিক জিনিস দেখছি ওদের। ওকে, ওদের জেনারেল সব ফিচার ছিল অ্যাক্সেসিবিলিটিতে, শুধু একটা একটা ফিচার বেশি ছিল, কুইক ভিউ একটা অপশন ছিল। কুইক ভিউটা ভালো লাগছে আবার খারাপও লাগছে, কারণ কুইক ভিউ দিয়ে কুইকলি দেখা যায়, বাট কুইক ভিউটা মনে হয় ওরা একটু এরর আছে বা বাগ আছে ওইটাতে, মানে ভিউটা অত এত নাইসলি হয় না। এরর বা বাগটা ওরা যদি ফিক্স করে নেয় তাহলে ওইটা আবার চলে যাবে। হ্যাঁ, আর অ্যাক্সেসিবিলিটিতে একটা জিনিস আমার ইয়ে লাগছে, ওদের অনেকগুলো বাটনে ওদের ঠিক জায়গায় ক্লিক করতে হয়, মানে যে কোনো জায়গায় ক্লিক করলে বাটনটা কাজ করে না, অনেক জায়গায় আমি দেখছি। এটা মাইনাস লাগছে ওদের। ওকে, ইউজার ফ্লো নেভিগেশন তেমন মেজর কোনো কিছু ছিল না, মাইনর দু একটা হয়তো বা ছিল। হ্যাঁ, হয়তো বা নিউজ লেটারে ক্লিক করলে আসে না, নিউজ লেটার অ্যাকচুয়ালি আসে না, এরকম ছোটখাটো ছাড়া বড় কোনো ইয়ে ছিল না। ব্র্যান্ড আইডেন্টিটি ভালো ছিল, টাইপোগ্রাফি কালার স্কিম ঠিক ছিল, বাট আমার কাছে একটু গন্ডগোল লাগছে, যেমন মানে হোম হোম স্ক্রিনটা অনেক বেশি ইয়ে মনে হয়েছিল, ক্যাটাগরি গুলো সবগুলা জোড়া দেয়া, মানে সেকশন গুলোর মধ্যে কোনো ডিভাইডার বা গ্যাপ ছিল না, এবং সেকশন গুলাতে অনলি টেক্সটের উপর ক্লিক করলে শুধু ওই সেকশনে ঢোকা যায়। এটা আমার কাছে একটু মাইনাস পয়েন্ট লাগছে, আদারওয়াইজ সবকিছুই ঠিক লাগছে। এবং অনেক বেশি ডেসক্রিপশন ছিল, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন একটা সেকশন ছিল যেটাতে সুন্দর মতো ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন গুলো দেয়া আছে। সো ওভারঅল খারাপ না, ভালোই আছে। তাদের অ্যাক্সেসিবিলিটিতে তাদের হয়তো আউটস্ট্যান্ডিং দেওয়া যেত যদি ওই মাইনর ইস্যুগুলো থাকতো না। হ্যাঁ, ওকে গ্রেট, তারপরটা। তারপরটা আল আকসা ইসলামিক শপ। ওকে, ওরা আসলে একটা মানে রিলেটিভলি ছোট একটা স্টোর, এবং ওরা অনলি অনলাইন, ওরা অফলাইনে তাদের আমি পাই নাই। আচ্ছা। অফলাইনে না, সরি ভাই, ওরা অফলাইনে আছে। হ্যাঁ, অফলাইনে আছে, বাট ওদের স্টোরটা এমন জায়গা যে ওখানে খুব বেশি কাস্টমার ওরা পাবে না, অনলি লোকাল কাস্টমার। হ্যাঁ, আর অনলাইনের স্টোরটা, হ্যাঁ অনলাইনের স্টোরটা সবার জন্য, ইভেন ইন্টারন্যাশনাল হ্যাঁ কাস্টমারদের জন্য। ওরা একটা জিনিস সুন্দর করে লেবেলিং করছে যে কাস্টমারদের যে অর্ডার করো, ক্লিক করো আর আমার এখান থেকে কালেক্ট করো। অফারটা ভালো, বাট ওদের লোকেশন যে জায়গায়, ওই জায়গায় অনেক মানুষ কিনতে যাবে আমার মনে হয় না। সো আমার মনে হয় এই অফারটা যে তারা এত বড় করে হাইলাইট করছে, আমার কাছে এটা বরং একদিক দিয়ে সুন্দর লাগছে, বাট ইফেক্টিভলি এটা কাজ করবে বলে মনে হয় নাই। ওদের একটা ব্যাপার ছিল,
একটা আনঅফিশিয়াল অ্যাপ ছিল, মানে ওদের লেখা আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ, বাট এটা ডাউনলোড করলে জাস্ট এপিকে ডাউনলোড হয়ে যায়, যেটা একদিক দিয়ে হয়তো বা ভালো, কেউ যদি এপিকে বুঝে ইনস্টল করতে পারে, হুম। সে রিস্ক নেয়, তাহলে সে হয়তো বা এটা ইউজ করে দেখবে যে ওরা এপিকেটা কিরকম। বাট আমি এটা করতে যাই না, আমার কাছে মনে হয়েছে রাদার এটা আনপ্রফেশনাল, কারণ হুম। নর্মালি প্লে স্টোরে নিয়ে যাওয়ার কথা, তো আমি আর এটা চেষ্টা করি নাই। আর আমার কাছে মনে হয়েছে এই ধরনের এপিকে নর্মালি যেরকম হয়, ওই যে ওয়েবটারে কোনো একটা আরেকটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে দিয়ে এপিকে বানাই ফেলে, সো এটা বেশ একটা মানে ভালো হয় না। Vulnerable, সো আমি আমি যদিও শিওর না, বাট আমি ট্রাই করি না, এই জন্য ফার্দার বলতে পারতেছি না। আর বাট তাদের তাদের ওয়েবসাইটটা আবার ভালো, মোবাইলের ব্রাউজারে ভালো প্লে হয়, এই দিক দিয়ে কোনো ইস্যু ছিল না, নো ইস্যুস। ভালো মতোই তাদের ওয়েবসাইটটা মোবাইলের ব্রাউজারে মোবাইল রেসপন্সিভ হিসাবে ইউজ করা যায়। হ্যাঁ, ওদের ওয়েবসাইটে একটা অপশন ছিল যে ইমেজ অ্যাটাচ করা যায়, এটা ভালো মনে হয়েছে। কেউ একটা ইমেজ অ্যাটাচ করতে পারলে সে অনেক সময় অনেক প্রবলেম ইজিলি সলভ করা যায়, যে ভাই আমার এই জিনিসটা। হ্যাঁ, ওকে। তাদের পেপাল অ্যাপল পে ছিল, পেপাল অ্যাপল পে থাকার যাদেরই ছিল আমার কাছে ভালো মনে হয়েছে। এবং আমার মনে হয় পেপাল, অ্যাপল পে, গুগল পে সবারই ছিল, শুধু প্রথমজন ছাড়া, যে যাদের লোকাল স্টোর বেশি এদের ছাড়া, বাকি সবারই পেপাল অ্যাপল পে ছিল। ওদের অ্যাক্সেসিবিলিটিতে মানে মেজর কোনো ইস্যু ছিল না। একটা জিনিস ছিল, বারবার একটা পপ আপ আসতো যে গেট ডিসকাউন্ট। হ্যাঁ, আহ, যে তুমি তোমার ডিটেলস দাও, তোমার একটা রিওয়ার্ড রিভিল করো, হ্যাঁ, একটা রিওয়ার্ড। এটা একদিক দিয়ে ভালো লাগছে ফার্স্ট টাইম হিসাবে, যে কেউ এটা ট্রাই করতে পারে, বাট এটা বারবার ফেরত আসে, এটা একটু অ্যানোয়িং লাগছে। ওকে, ওকে। তারপর তারা লিখে রাখছে রিয়েল রিভিউ, কিন্তু তাদের রিভিউ গুলো আমার কাছে রিয়েল লাগে নাই, মনে হয়েছে ফেক। আচ্ছা। ওকে, যদি 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 ওই জায়গায় রিয়েলি রিভিউ গুলো রাখতো তাহলে অবশ্যই ভালো লাগতো। হ্যাঁ, ওকে। অ্যানোনিমাস, কোনো নামও তো দেয় না ইউজারদের। না, নাম দিছে, না, ওভারঅল আমার কাছে রিয়েল লাগে নাই। হ্যাঁ, যে আর অন্যদের আগের দুইজনের রিভিউ যে ভালো ছিল তা না। এমসনের যেহেতু তাদের অনেক বেশি কাস্টমার, অনেক প্রোডাক্ট, এই জন্য আগের জনের কথা বলতেছি, এমসনের অনেক রিভিউ ছিল, মাইনর কিছু খারাপ রিভিউ ছিল। আর ইসলামিক ইমপ্রেশনের রিভিউ অপশনটা এত বেশি ভালো লাগে নাই, তারা একটু মডিফাই করে নিছে। বাট এটার চাইতে ইসলামিক শপ, যেটা আলেক্সা ইসলামিক শপ, এটার চাইতে অনেক ভালো ছিল। আর আলেক্সা ইসলামিক শপের ব্র্যান্ড আইডেন্টিটিটা খুব একটা খারাপ মনে হয় নাই, ঠিক আছে। প্লাস টাইপোগ্রাফি, কালার স্কিম খুব একটা বাজে মনে হয় নাই, ঠিক আছে, কাজ চলে। হ্যাঁ, তাদের টোনটা ফর্মাল ছিল, কখনো ইনডাইরেক্ট ছিল মাঝে মধ্যে। আর ডেসক্রিপশনটা ভালোই ছিল, এবং কখনো কখনো একটু বেশি শর্ট ডেসক্রিপশন দিছে। হয়তোবা যারা প্রোডাক্টটা চিনে, যাদের এত বেশি ডেসক্রিপশনের দরকার নাই, এদের জন্য বরং ভালোই। বাট কেউ যদি অনেক বেশি ডেসক্রিপশন আশা করে, তাইলে ডেসক্রিপশন একটু কমই আছে আলাক্সাতে। আর লাস্ট যেটা ভাইয়া, লিটল মুসলিম বুক শপ। ওকে, আমি মনে করছিলাম যেহেতু এটা লিটল মুসলিম বুকস, আমি মনে করছিলাম এটা ইয়াং ইয়াং মুসলিম যারা, কিডস যারা, এবং বুকস রিলেটেড হবে, যদিও ওদের জন্য ওই ওই পারপাসের বইগুলো আছে। বাট আমার কাছে তাদের ওভারঅল অন্যদের মতোই মনে হয়েছে ওভারঅল। হ্যাঁ, ওই তাদের অফলাইনে শপ আছে, মানে লোকাল একটা স্টোর আছে একটা রিমোট সিটিতে, মেইন সিটি না, রিমোট একটা সিটিতে, প্লাস অনলাইনে প্রেজেন্ট আছে। তারা ইন্টারন্যাশনাল মুসলিম কাস্টমারদেরও টার্গেট করে, তো ওভারঅল তাদের আমার ওদের মতোই মনে হয়েছে। বাট তাদের কাছে তাদের বইয়ের কালেকশনটা একটু ভালো লাগছে, বিশেষ করে ছোটদের আইটেমের জন্য তাদেরকে আমার বেশ ভালো লাগছে। যদি ওয়েবসাইটের ওয়েবসাইট এক্সপিরিয়েন্স, যদি ফার্স্ট ইমপ্রেশনটা বলি, খারাপ না, ইজি সিম্পল লেআউট আছে। আর মোবাইল অ্যাপ নাই, বাট তাদের অন্যদের মতো তাদের ওয়েবসাইটটা মোবাইলে ব্রাউজারে ভালো মতো ইউজ করা যায়, মানে গুড মোবাইল অ্যাপ সাবস্টিটিউট আছে। ওকে, আদার বাকি সবার মতোই। ফিচার 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 স্ট্যান্ডার্ড সব ফিচারই আছে। ব্লগ সেকশনটা ভালো লাগছে, খারাপ না। তারপর পেপাল, গুগল পে, অ্যাপল পে, ওগুলো সব আছে। অ্যাক্সেসিবিলিটিতে কোনো কোনো ইস্যুস পাই নাই। হ্যাঁ, ওকে। ওরা
ওদের এখানে লেখা আছে 2683 রিভিউজ, ওটাই ওরা ওইটা ক্লেম করছে, বাট আমার মনে হয় না এটা রিয়েল, বাট বা আমি ফার্দার চেক করার সুযোগ পাই নাই, বাট খারাপ মনে হয় না ওদের রিভিউগুলো। আর ইউজার ফ্লো নেভিগেশনে কোনো ইস্যু পাই নাই, না কোনো ইস্যুস পাই নাই। তারপর ভিজুয়াল ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি খারাপ মনে হয় নাই, ভালোই মনে হয়েছে। টাইপোগ্রাফি, কালার স্কিম, হ্যাঁ ছোটদের ইস্যু করে যেরকম একটা ওয়েবসাইট ডিজাইন করা যায় ওইরকমই আছে, মানে হ্যাঁ ছোটদের, হ্যাঁ মানে সাথে সামঞ্জস্যপূর্ণ আছে। আর তাদের টোনটা ফর্মাল লাগছে, মাঝে মধ্যে ইনডাইরেক্ট লাগছে, মাঝে মধ্যে ডাইরেক্ট। আর ডেসক্রিপটিভনেস ভালোই লাগছে, হ্যাঁ সকল কি ইনফরমেশন ছিল, ডেসক্রিপশন ভালোই ছিল। আচ্ছা ভাইয়া, আমাজনের ব্যাপারে একটা জিনিস বলতে চাই, আমি এটা কমপ্লিট করে নাই ইচ্ছা করে। বলেন। আমাজনের ব্যাপারে আমি একটু চিন্তা করে দেখলাম, আসলে আমাজন আমার কম্পিটিটর না। মানে আমাজন যেটা করে ইউকে তে, বিশেষ করে ইউকে বা ইউরোপে, ওকে আমি ইউকে এর ওয়েবসাইটে গেছি, .co.uk ডোমেইনে গেছি, তো এটা আসলে আমাজন আমার কম্পিটিটরই না। কারণ হচ্ছে আমাজন ওই প্রোগ্রাম ইয়েগুলো সেল করে না, ওই আমি যে আইটেমগুলো সেল করি ওগুলো আমাজন সেল করে না। আমাজন যেটা করে একটা প্ল্যাটফর্ম অফার করে। তো আমারই মতো যারা সেলার আছে, সাপোজ আমি একজন এরকম স্টোর হোল্ডার, স্টোরের প্রোপ্রাইটর বা স্টোর এরকম আমার স্টোর আছে, আমি কি করি, আমি আমাজনে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলি, সেলার অ্যাকাউন্ট, স্টোর অ্যাকাউন্ট, তারপর আমি প্রোডাক্টগুলো আপলোড করি, আমি বিক্রি করি, বাট ওদের প্ল্যাটফর্ম এবং ওদের সকল ফিচার, মানে সকল এমিনিটিস গুলো আমি ব্যবহার করতে পারি। এর ফলে আমার 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 যে ইয়েটা হয়, টার্নওভারটা হয়, ওটার 1% আমাজন নিয়ে যায় এবং বাকি প্রফিটটা আমি এনজয় করতে পারি। জিনিসটা এরকম। তো আমার কাছে মনে হয়েছে যে আমার যদি আমাজনে একটা স্টোর থাকে, মানে আমার যদি ওয়েব স্টোরের পাশাপাশি আমাজনে যদি আমি একটা নিজে একটা ইয়ে করি, স্টোর দেই, তাহলে আমাজনের যে অন্য স্টোর যারা আছে ওই জিনিস বিক্রি করতেছে, তারা আমার ওই স্টোরের কম্পিটিটর হবে। আদারওয়াইজ তারা আমার ইনডিরেক্ট কম্পিটিটর থাকবে। মানে আমি মনে হয়েছে এরকম কাজ করে জিনিসটা। রাইট। তাহলে আপনার এখানে আমাজনেরটা এরকম হবে না, আপনার ওদের যদি ইন্ডিভিজুয়াল এরকম কোনো স্টোর আমাজনকে পান আমি ওগুলো এটা এভাবে নিতে পারবো না, আমার কাছে তাই মনে হয়েছে। রাইট। বাট 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 আমি কি এটা করতে পারি, আমাজনে আমার একটা স্টোর খুলতে পারি এবং আমার স্টোরের সাথে ওই এক্স্যাক্টলি স্টোরগুলোর কম্পেয়ার করতে পারি ডাইরেক্ট হিসাবে, এক্স্যাক্টলি বাট অ্যামাজনের ডাইরেক্টলি আমার সাথে ওর কম্পারিজন হবে কম্পারিজন না। সেটাই, অ্যামাজনের হবে না, বাট ওখানে আপনার লোকাল যারা এখানে কাজ করতেছে যদি অ্যামাজন স্টোর থাকে তাহলে ওদের সাথে আপনি কম্পিট করতে পারেন। আর এছাড়া বাট ডিরেক্ট অ্যামাজন তো একটা কোম্পানি জায়ান্ট। পাইছে তারা, জি জি, বলেন একটা কোম্পানি। একটা কোম্পানি পাইছে যারা ডেফিনেটলি ইনডাইরেক্ট, এরা হচ্ছে, এদের নাম হচ্ছে পারফিউম, আল হারামাইন পারফিউমস লিমিটেড। ওকে, এদের কোম্পানির নাম একটু ডিফারেন্ট, ফোর কর্নার্স ডিস্ট্রিবিউশন, বাট এদের ব্র্যান্ডের নাম হচ্ছে আল হারামাইন পারফিউম এবং এরা খুব বেশি মানে জনপ্রিয়, পপুলার। আল হারামাইন সবাই চেনে মোটামুটি, যে কোনো মুসলিম পারফিউম ইউজার আল হারামাইন চেনে এবং ওরা খুব ভালো একটা ব্র্যান্ড। এবং ইউকেতে ওরা মানে সকল সকল এরকম স্টোরে পারফিউম সাপ্লাই দেয় সবারই। এরকম সকল স্টোরের একটা ইয়ে থাকে, একটা কর্নার থাকে যেটা আল হারামাইন কর্নার থাকে, এবং ওই জায়গায় এসে আল হারামাইনের যারা পারচেজ করে প্রোডাক্ট, এরা এসে ওই জায়গা থেকে তাদেরটা ঠাস করে নিয়ে চলে যায়। সো আল হারামাইন অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট কম্পিটিটর হবে যদি আমি আমি আমার পারফিউমগুলা ওদের মতো হয় এবং হ্যাঁ যদি ওদের সাথে কম্পিট করে। বাট এরা সেম টাইম আমার সাপ্লায়ারও হতে পারে, কারণ ওরা হোলসেল করে এবং ওদের কাছ থেকে নিয়ে অনেকে বিক্রি করে এবং ওরাও এটা চায় যে ওদের জিনিস ওরা অন্যরাও বিক্রি করুক নিয়ে, ওদের কাছ থেকে নিয়ে। সেক্ষেত্রে ওরা ওদের কমিশন দেয় বা হ্যাঁ একটা হোলসেল প্রাইস অফার করে। সো এরা আসলে সেম টাইম ইনডিরেক্ট কম্পিটিটর প্লাস সাপ্লায়ার, পসিবল সাপ্লায়ারও হতে পারে, দুইটাই হতে পারে। আর এরা ভাইয়া মেইনলি তারা ফ্র্যাগনেন্স এবং হ্যাঁ ইনসেন্স এই টাইপের মানে খুশবু টাইপের প্রোডাক্ট গুলোই এরা বিক্রি করে, অন্য কোনো কিছু ওদের কাছে তেমন একটা পায় নাই। আতর, পারফিউম, তারপর খুশবু, ফ্র্যাগনেন্স, ওই টাইপের জিনিসগুলোই ওরা স্পেশালাইজড। হ্যাঁ এই এতটুকুই করতে পারছি। ওয়েল ডান, অনেক আর ভালো হয়েছে। অডিট রিপোর্ট আছে, হ্যাঁ ওই রিপোর্টটা শুরু করছি বাট বেশি আগাইতে পারি না, হাফ ডান হয়ে আছে। সমস্যা নেই, এটা করে ফেলতে পারবেন। গ্রেট জব, আপনার এটা ভালো ছিল এবং টু দ্য পয়েন্ট এবং ডিটেলস করেছেন, ভালোই অবজারভেশন ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, সবগুলো টিমেরই মোটামুটি আমাদের কম্পিটিটর অডিটটা করা হয়েছে। রিপোর্টটা হয়তো একটা টিমের হয়েছে, বাকিদেরটা বাকি আছে।
আশা করছি আপনারা রিপোর্টটা করে ফেলতে পারবেন। আপনাদের জন্য আমি পরবর্তী যে ধাপ সেটা করবো, একটু পর এক্সপ্লেন করবো। আর একটা হচ্ছে রিপোর্টটার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্টটা আপনাদের স্ট্রেংথ উইকনেস যেগুলো লিখবেন সেগুলো লিস্টিং যাতে হয়, এটা মাথায় রেখেন। টিম ওয়ানেরটা দেখতেছিলাম, বাট লিস্ট আকারে না থাকার ফলে ওটা কিন্তু ইউজ করতে গেলে একটু ডিফারেন্ট লাগবে, বা এই জিনিসটা লিস্টিং হলে বেস্ট হয়, বোঝা যাবে কোনটার জন্য কী ছিল। নামটা উপরে লিখে তারপর লিস্ট ডাউন করবেন স্ট্রেংথগুলো, একটা দুইটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, আমরা এরপরে যে কাজটা করতে হবে ইউএক্স রিসার্চের সেটা হচ্ছে গোল স্টেটমেন্ট। আমরা যে প্রবলেম স্টেটমেন্ট করেছিলাম সেটার মতোই অনেকটা, খুবই সিম্পল একটা টাস্ক, টেমপ্লেট ধরে জাস্ট আগাইতে হবে। অ্যান্ড আমাদের যে ফিচার্সগুলো আমরা নোট ডাউন করছিলাম ওই যে ভ্যালু প্রপোজিশনের মধ্যে, হয়তো আপনাদের মনে আছে মিরোর মধ্যে যে কাজটা করছিলেন, সেই মিরো বোর্ডে ভ্যালু প্রপোজিশন যেটা করেছিলেন সেই ভ্যালু প্রপোজিশনের উপরের দিকে কয়েকটা আপনাদের নিজেদের মতামত ছিল বা বিভিন্ন জায়গা থেকে আইডিয়া পেয়েছিলেন, সেই আইডিয়াগুলোকে একসাথে করছেন। তো মেইন যে সকল ফিচারগুলো আছে সেগুলোকে ধরে আর কি গোল স্টেটমেন্টটা করতে হয়। বেসিক যে সকল ফিচার্স সেগুলো স্কিপ করব আমরা, যেমন সেটিংস অথবা নোটিফিকেশানস অথবা এই বেসিক ফিচারগুলো বাদ দিয়ে আপনাদের কোর যে সকল ফিচার বা ইউনিক ভ্যালু প্রপোজিশন, যদি বলি ইউনিক বলা যায় না, বলা যায় যে মেইন ভ্যালু প্রপোজিশনগুলো যেগুলো সেগুলোকে আমরা স্পেসিফিক করার জন্য গোল স্টেটমেন্টটা করি। এবং সেই গোল স্টেটমেন্টটা করার কারণও আছে একটা, কেন করব আমরা সেটাও আমরা বোঝার চেষ্টা করব। চলেন তাহলে আগে একটু দেখি গোল স্টেটমেন্ট জিনিসটা কি, কেমন হয় দেখতে, আমরা কিভাবে করব, তারপর বলতেছি কারণটা কিভাবে করা উচিত বা কি করা উচিত। আচ্ছা, এখানটাতে মূলত যখন আপনি গোল স্টেটমেন্ট করবেন কয়েকটা জিনিস বেশি ফোকাসে রাখতে হয়, যেমন স্ট্রং গোল স্টেটমেন্ট describes a specific action a users can take or what the product will do। এখানটাতে আমরা আমাদের যে প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট ডিজাইন করব সেখানটাতে যে ফিচার্সগুলো থাকবে, স্পেসিফিক একটা ফিচার্সকে আমরা এক একটা অ্যাকশন হিসেবে কনসিডার করতে পারি, যেই ফিচারটার মাধ্যমে কোনো একজন ইউজার একটা বিশেষ কাজ করতে পারবে। আমরা যেই টপিক নিয়ে কাজ করতেছিলাম সেই টপিকের বিভিন্ন রকম ফিচার দরকার হয়েছে, এক একটা ফিচার এক একটা প্রবলেম সলভ করতো, এবং সেই প্রবলেমটা হয়তো কোনো একজন সার্টেন ইউজারের হইতো, সেটার বেসিসেই আমরা এগুলোকে ফাইন্ড আউট করছি স্টেটমেন্ট আকারে। এটাকে প্রবলেম স্টেটমেন্ট করে ইউজারটাকে আরও ডিফাইন করে ফেলছি স্পেসিফিকলি। সো এখানটাতে আমরা গোল স্টেটমেন্টেও কোয়াইট সিমিলার, আমাদের ফিচারটা কী হবে এখন আমরা জানি, প্রবলেম স্টেটমেন্টে ফিচারটা আমাদের জানা ছিল না, ইউজারটাকে সেটা জানতেছিলাম, কীভাবে তাকে পজিটিভলি বেনিফিটেড করবে সেটাও আমরা জানছিলাম। কিন্তু গোল স্টেটমেন্টের মধ্যে আমরা তার কিসের মাধ্যমে সলিউশন করা সম্ভব হবে সেই প্রবলেমটা, সেই বিষয়টাকে হাইলাইট করবো আর কি। তো আমরা ভ্যালু প্রপোজিশন করলাম, তারপর কম্পিটিটরদের সম্পর্কে জানলাম, ওনারা কি করতেছে, আমরা কি করব, সব কিছু সম্পর্কে জানার পর এখন আমরা একটা গোল সেট করব। হ্যাঁ, আমাদের ইউজারদের এখন এই ধরনের জিনিসগুলো হলে ভালো হয় বা এই জিনিসগুলো আমাদের দেওয়া উচিত। সো ওইটাকে আমরা এক্সপ্লেন করে শুরুতে কোন অ্যাকশন বা এটার একটা ফিচারের নাম দিতে পারি, এভাবে লিখতে হবে। তারপর ডিফাইন্স হু দ্য অ্যাকশন উইল অ্যাফেক্ট। সো আমরা তো এখন জানি কোন কোন ইউজার আমাদের আছে এবং তাদের কি কি প্রবলেম সেটাও জানি। এই যে আমি সলিউশনটা দিচ্ছি বা অ্যাকশনটা যে তারা নিবে, এটা কী ধরনের ইউজারদেরকে অ্যাফেক্ট করবে বা কারা এটার দ্বারা বেনিফিটেড হবে বা এটা কাদের কাজে লাগবে, সেই ব্যাপারটাও এক্সপ্লেন করা হয়। তারপর স্টেটস দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ দ্য অ্যাকশন অর ওয়াই দ্য প্রোডাক্ট সলভস দ্য ইউজার্স নিড। সো এখানটাতে মূলত আমরা যে অ্যাকশনটা দিব এটা অবশ্যই ভালোর জন্যই দিব, এবং এই ভালো জিনিসটা তাদেরকে কিভাবে পজিটিভলি ইম্প্যাক্ট রাখবে সেই ব্যাপারটা এক্সপ্লেন করা হয়। পাশাপাশি ওনাদের যে নিডস সেটা বা ওনাদের যে প্রবলেম সেটা সলভ করে কিনা সেই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে এবং এক্সপ্লেন করা লাগবে। পাশাপাশি আচ্ছা, আমরা যে এই যে ভাবলাম যে অথবা আমরা যে এরকম রিসার্চ করে বিভিন্ন ফিচার্সগুলো নিয়ে আসলাম, এই ফিচার্সগুলোর একটা সলিউশন আমি দিচ্ছি, আদৌ এটা কাজ করতেছে কিনা সেটা আমাদের কিভাবে জাজ করা যাবে সেই ব্যাপারটাও এক্সপ্লেইন করতে হবে শেষের দিকে। আউটলাইন্স সাকসেস ইন মিজারেবল টার্মস। এখানে যে আমরা ফিচারটা দিলাম এটা আদৌ কোনো কাজে লাগবে কিনা
আর এটা জাজ করবো কীভাবে আমরা সেই বিষয়টা এক্সপ্লেন করা লাগবে। মূলত দুইটা সেন্টেন্সের মধ্যে গোল স্টেটমেন্ট থাকে। প্রথম তিনটা যে এখানে দেখলাম আমরা, অ্যাকশনটা কি, কাদেরকে বেনিফিট করবে, কিভাবে বেনিফিট করবে, এইটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। আর নিচের যেটা, এটা সাকসেসটা কিভাবে আসবে সেটার জন্য আমরা একটা আলাদা সেন্টেন্স তৈরি করব, এবং এই টেমপ্লেটটার মাধ্যমে করলে বেস্ট হয়। যেমন এখানটাতে দেখতে পাচ্ছি আওয়ার ড্যাশ, ড্যাশের জায়গায় কি বসবে, আওয়ার প্রোডাক্ট অথবা ফিচার। এখানটাতে হ্যাঁ, আওয়ার ফিচার্স, আওয়ার দিস ফিচার অথবা দিস প্রোডাক্ট, এভাবে আমরা লিখতে পারি। একটা সার্টেন প্রোডাক্ট হলে আমরা এভাবে লিখি, বাট এখানটাতে সার্টেন কোনো প্রোডাক্টের নাম আসবে না, এটাতে আমরা ফিচারের নামটা দিব। অর্থাৎ আমাদের যে ডিজিটাল প্রোডাক্ট হবে সেটার ফিচারটা কী হওয়া উচিত সেটা আমরা লিখব। বা আমরা হয়তো নাম দিয়েছিলাম বিভিন্ন রকম সলিউশনগুলোকে একসাথে করে, ভ্যালু প্রপোজিশনে উপরের দিকে নাম একটা দিয়েছিলাম, সেই নামটাও এখানে উল্লেখ করতে পারি ফিচারের নাম হিসাবে। লাগলে পরে সামারাইজ করে আরও ছোটো করে লিখতে পারবো। আচ্ছা, আওয়ার ড্যাশ ফিচার উইল লেট ইউজার্স, এইখানটাতে কি করবে, উইল লেট ইউজার্স কি করবে বা তাদের অ্যাকশনটা তারা কিভাবে পারফর্ম করবে, পারফর্ম মাই স্পেসিফিক অ্যাকশনস, কি করতে পারবে। এই যে ফিচারটা দিলাম এইটার মাধ্যমে তারা আসলে কি করতে পারবে সেটা আমরা এখানে দিব। লেট ইউজার্স ডু দিস অর দ্যাট, এটা লিখলাম। হুইচ উইল অ্যাফেক্ট, সো এখানটাতে এই যে আমরা ফিচারের নাম দিলাম এবং এই ফিচারটা কিভাবে কাজ করবে বা এই ফিচারটা দিয়ে কি কাজ করবে সেটা লিখলাম। লেখার পর হুইচ উইল অ্যাফেক্ট, এটা কাদেরকে প্রভাবিত করবে বা কাদের কাজে লাগবে সে ব্যাপারটা। ডিসক্রাইব হু দ্য অ্যাকশন উইল অ্যাফেক্ট, কারা এটা ব্যবহার করবে আর কি। আচ্ছা ফাইন, বুঝলাম। এখন এই অ্যাকশনটা নেয়ার পর যদি এটা তারা কাজে লাগায় তাহলে তারা কিভাবে পজিটিভলি বেনিফিটেড হবে সেই ব্যাপারটা। বাই ইউজিং দিস ফিচার আমরা লিখতে পারি এখানে, এই যে বাইয়ের পরে আর কি। সো বাই ড্যাশ, বাই ড্যাশের মধ্যে আমাদের আসবে হচ্ছে বাই ইউজিং দিস ফিচার, আমরা যেভাবে পজিটিভলি ইউজারদেরকে বেনিফিট করতে চাই সেটা। অর্থাৎ এখানে যে রিজনটা লিখতেছি সেই রিজনটারই একটা পাল্টা উত্তর দিয়ে দিব আর কি। আচ্ছা, এক্সাম্পল দেখলে মোটামুটি ক্লিয়ার হবেন। আচ্ছা, এটা হলো একটা সেন্টেন্স। এখানে দেখেন ফুল স্টপ কমপ্লিট হইতেছে, এই 4টা ড্যাশ কমপ্লিট করা হলে একটা ফুল স্টপ। হ্যাঁ, এটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে আসবে। হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট সেন্টেন্স, এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে উই উইল মেজার দ্য ইফেক্টিভনেস। আমরা যে এই ফিচারটা দিলাম এটার ইফেক্টিভনেস মেজার করবো কীভাবে সেইটা এখানে এক্সপ্লেন করবো। উই উইল মেজার দ্য ইফেক্টিভনেস বাই ডিসক্রাইব হাউ ইউ উইল মেজার দ্য ইম্প্যাক্ট। সো আমাদের যেই ফিচার থাকবে সেই ফিচারগুলো মাধ্যমে তারা কীভাবে বেনিফিটেড হচ্ছে সেটা আমরা জাজ করবো, যেভাবে যে সেই জিনিসটা হতে পারে। যেমন ধরেন কোনো একটা প্রোডাক্ট যদি আপনার ইয়েতে থাকে, যেহেতু একটু আগে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম বা বিভিন্ন অনলাইন প্রোডাক্টস নিয়ে জানতেছিলাম, ওখানে একটা রিভিউ সেকশন ছিল। সো আমরা হয়তো কোনো একটা প্রোডাক্ট রাখবো কি রাখবো না আমাদের প্ল্যাটফর্মে সেই জিনিসটা ডিসাইড করবো কীভাবে। এটা করার জন্য হয়তো আমাদের প্রোডাক্টের রিভিউটা দেখা লাগবে, অথবা কতজন ইউজার সেটা পারচেস করতেছে। এমন কোনো প্রোডাক্ট হয়তো আমাদের অনলাইন শপে আমরা রাখবো না যেটা কিনা কোনো ইউজারদের কাজে লাগতেছে না বা সেল করতেছে না, সেল হচ্ছে না। তো নাম্বার অফ সেলস অথবা নাম্বার অফ রিভিউজ দেখে আমরা ওটা মেজার করতে পারি। এটা কথার কথা বললাম আর কি। সো আপনাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম ফিচারগুলোর একটা জাজ করার উপায় থাকা উচিত, যে এইটা দেখে আপনি বুঝবেন হ্যাঁ মানুষের এটা কাজে লাগতেছে, অথবা হ্যাঁ এটা মানুষ কাজে লাগাইতেছে না, বা এটা কোনো পজিটিভলি তাদেরকে বেনিফিট করতেছে না সেটা বুঝতে পারতেছি আমরা, বা এটা দেখে হয়তো বুঝতে পারবো। এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করব। আচ্ছা, এটা একটা লাইনের মধ্যে আসবে আর কি এরকম পরবর্তীতে, যদি এইভাবে লিখেন আপনারা। আওয়ার ফিচার উইল লেট ইউজার্স পারফর্ম স্পেসিফিক অ্যাকশন, এটা এখানে লিখবো আমরা। হুইচ উইল অ্যাফেক্ট, ডেসক্রাইব হু দ্য অ্যাকশন উইল অ্যাফেক্ট, কী ধরনের ইউজারদেরকে এটা অ্যাফেক্ট করবে। বাই মানে এই ফিচারটা ব্যবহার করার পরে তাদের কীভাবে তারা পজিটিভলি বেনিফিটেড হবে সেটা। উই উইল মেজার দ্য ইফেক্টিভনেস, এখানটাতে কীভাবে মেজার করব সেটাকে উল্লেখ করব। সো এই হলো মোটামুটি আমাদের গোল স্টেটমেন্ট করার একটা ফরম্যাটিং আর কি। সো এটার একটা টেমপ্লেট আমি আপনাদেরকে দিব, এই যে এটাতে হয়তো একটা করা আছে স্যাম্পল আকারে, কিন্তু আমরা নিজেদের মতো এটা কেটে দিয়ে আপনি নিজের মতো করবেন আর কি। যেমন এটা হয়তো হচ্ছে আমি পড়লে বুঝতে পারবো এটা কাদের জন্য করা। আওয়ার পেমেন্ট ফিচার্স উইল লেট ইউজার্স হ্যাভ financial transactions through a secure and integrated system, which will affect users by providing a convenient and efficient way to conduct financial transactions by raise convenience, ensure security
and assist across desired products or services. By using this feature, এটা লেখা উচিত আর কি, they can, by using this feature they can raise convenience, এরকম। We will measure the effectiveness by user adoption rates, transaction speed, security metrics and user satisfaction survey. সো এটার মাধ্যমে তারা জাজ করবে, হয়তো স্পেসিফিকলি একটা লিখতে পারলে ভালো হতো। সো এই টেমপ্লেটের মাধ্যমে আপনারা করতে পারবেন, অ্যান্ড আপনাদের যে সকল টপিকগুলো বা টাইটেলগুলো ছিল সেই অনুযায়ী আগাইতে হবে আর কি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রেড কনফারেন্সের জন্য। আবার ট্রেড কনফারেন্স এটা হয়তো কোনো একটা সার্টেন, আগেরটা ছিল হচ্ছে ধরেন মানি ট্রানজ্যাকশন বা ওরকম টাইপের কোনো একটা ফিচারের জন্য বা কোনো একটা অ্যাপের জন্য হয়তো, বা ওয়েবসাইটের জন্য। এখানটাতে দেখা যাচ্ছে ট্রেড কনফারেন্স অ্যাপ, এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন ট্রেড কনফারেন্স। ওকে, আওয়ার ট্রেড কনফারেন্স অ্যাপ উইল লেট ইউজার্স এক্সপান্ড দেয়ার বিজনেস। সো কীভাবে কাজে লাগবে এটা বা পারফর্ম করবে কি, এটার আসলে এক্সপান্ড করতে পারবে তাদের বিজনেসটাকে। উইচ উইল অ্যাফেক্ট, কাদেরকে এফেক্ট করবে, হাউ বিজনেস ওনার্স, যারা বিজনেস ওনার তাদেরকে এফেক্ট করবে ক্লায়েন্টদের সাথে কানেক্ট করার ক্ষেত্রে। বাই গিভিং দ্যাম দ্য অ্যাবিলিটি টু কানেক্ট উইথ ক্লায়েন্ট অ্যাট লোকাল ট্রেড শোজ। সো এটার মাধ্যমে তারা লোকাল ট্রেড শোজের মধ্যে ক্লায়েন্টদেরকে কানেক্ট করতে পারবে। আচ্ছা, এটা মেজারমেন্ট কীভাবে হবে, উই উইল মেজার দ্য এফেক্টিভনেস বাই অ্যানালাইজিং শো অ্যাটেন্ডেন্স, কয়জন আসছিল এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে কতটুকু কাজে লাগছে জিনিসটা। আমরা একটা ট্রেড কনফারেন্স অ্যাপ তৈরি করলাম, কিন্তু এখানে এই কনফারেন্সের মধ্যে কয়জন আসছে সেটার উপর ভিত্তি করেই মোটামুটি আমাদের এই জিনিসটা জাজ করা হবে, আদৌ ব্যবসায়ীরা তাদের ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে পারবে কিনা, বা করতে পারলে কতটুকু করতে পারতেছে, সেই ব্যাপারগুলো আসলে জাজ হবে হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপর। যদি কেউই না আসে তাহলে তো এটা কাজে লাগলো না, আর যদি পর্যাপ্ত মানুষ আসে এবং তাদের ফিডব্যাক পাই তখন এটা জাস্টিফাই করতে পারলাম আমরা। সো এইভাবে আর কি। এখানে দুইটা এক্সাম্পল ছিল, যদিও আপনাদের সাথে এটা যাবে না, বাট স্টিল আপনারা হয়তো আইডিয়াটা পেয়েছেন যে আসলে কী করণীয়। মূলত আপনার প্রত্যেকটা ফিচার্স যে ছিল গোল স্টেটমেন্টে, যদি আমি একটু যাই, প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে আগাইতে হবে। সরি, গোল স্টেটমেন্ট বলতেছি, ভ্যালু প্রপোজিশন। আচ্ছা, এই ট্যাবলেটটা আগে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এটাতে আপনারা আপনাদের নিজস্ব মতামতগুলো ব্যক্ত করবেন। আর এটা কপি করে নিয়েন ফাইল থেকে, মেক আ কপি, এন্টার প্রেজেন্টেশন করে তারপর করবেন। আর যদি একাধিক লাগে এখান থেকে এটা ডুপ্লিকেট করবেন, স্লাইডটা ডুপ্লিকেট করলে পরবর্তী স্লাইডগুলোতে আগাতে পারবেন আর কি। অবশ্যই কপি করে নিয়েন, আদারওয়াইজ উল্টাপাল্টা হয়ে যাবে। প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা স্টেটমেন্ট আসবে। এদেরকে এডিট অ্যাক্সেস দেওয়া হয়েছিল, ওনারা এখানেই করে ফেলছে।
21। আচ্ছা, আপনাদের ভ্যালু প্রপোজিশনের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা একটু দেখাই এবং ওই অনুযায়ী যদি কাজটা কেমন হবে দেখাই। এটা ছিল হচ্ছে একটা টিমের টিম ওয়ানের ভ্যালু প্রপোজিশন। আচ্ছা, এটা পরের ক্লাসে দিয়েছিলেন আপনারা। ওকে, তাহলে এটা দেখি। ওকে, তাহলে আমাদের এখানে ফিচার কোনগুলো? ফিচার হচ্ছে এই যে এটা আইটেম ক্যাটাগরি, তারপর আইটেম ডিটেলস, কমিউনিকেশন উইথ কাস্টমার্স, সরি, এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা আপনার ফিচার। সো এইগুলো নিয়ে হচ্ছে আপনি এখানটাতে স্টেটমেন্ট হবে কেমন, এবং প্রত্যেকটা নাম এখানে দিলেন এবং এটা কোন কাজে লাগবে, প্রাইসিং অ্যান্ড চেক আউট যদি প্রয়োজন বোধ করেন দিলেন। আইটেম ক্যাটাগরিজ থেকে মানুষ হচ্ছে তাদের ক্যাটাগরিগুলো চুজ করতে পারবে ভিন্ন ভিন্ন, এবং যারা কিনা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন রকম আইটেমস চায় বা ইসলামিক লাইফস্টাইল মেনটেন করার জন্য যে সকল প্রোডাক্টগুলো দরকার সেগুলো যদি পারচেস করতে চায় তাহলে এখান থেকে সর্ট আউট করতে পারবে, বা তাদের স্পেসিফিক যে নিডস সেই অনুযায়ী তারা সার্চ করতে পারবে। এবং এটা মেজার করবো কীভাবে? এটা মেজার করার জন্য আমরা যে ক্যাটাগরি এখানে দিলাম বা এই ক্যাটাগরি ফিচারটা আসলে কাজে লাগতেছে কিনা এই জিনিসটা মেজার করতে পারবো আমরা হচ্ছে ওদের ইউজারদের টোটাল নাম্বার অফ অর্ডার্স দেখে, যে আদৌ এটা মানুষ ব্যবহার করতে পারছে কিনা, বা কোন ক্যাটাগরিতে সবচেয়ে কম ভিজিট হচ্ছে, কোন ক্যাটাগরির পেজগুলো সবচেয়ে বেশি ভিজিট হচ্ছে, ওই জিনিসটা কাউন্ট করার থ্রুতে আমরা বুঝতে পারবো। সো এখন যদি দেখি যে আমাদের এখানে ক্যাটাগরি দেওয়া আছে অনেকগুলো, কিন্তু বেশিরভাগ ইউজার হচ্ছে শুধুমাত্র ফ্রেগনেন্সের দিকেই বেশি যাচ্ছে, অথবা খালি ফুডের আইটেমগুলো বেশি পারচেস করতেছে, ক্লদিংসের দিকে বেশি যাচ্ছে। সো এই ক্ষেত্রে হয়তো আমরা এই তিনটাকে প্রায়োরিটি দিব, অথবা একটা অ্যাকশন নিতে পারবো, লাইক আমরা এটাকে বেশি প্রায়োরিটি দিব বা অন্যান্যগুলো রাখবো কি না এই জিনিসটা আমরা ভাবতে পারবো। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা ভাববো, এবং হচ্ছে বিভিন্নভাবে এটা যদি মেজারমেন্টের জায়গা থাকে বা এটা যদি মডিফিকেশনের জায়গা থাকে সেই ব্যাপারগুলো আমরা করতে পারবো। আইটেম ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস, কান্ট্রি অফ অরিজিন, সাইজ গাইড, সিলড অর নট। আচ্ছা, এখানটাতে আইটেমের বিভিন্ন ডিটেল দেওয়া থাকবে, যেমন এটা সিল করা কি না, কোথেকে নিয়ে আসা হয়েছে, অরিজিনটা কি, এবং প্রোডাক্ট সম্পর্কে একটু কিছু লেখা থাকলো, সাইজ গাইডলাইন। সো এই ফিচারটার মাধ্যমে ইউজাররা একটা প্রোডাক্টের গুণাগুণগুলো জাস্টিফাই করতে পারবে এবং ওনারা ট্রাস্ট করতে পারবে প্রোডাক্টটাকে বা প্ল্যাটফর্মটাকে, এবং কী ধরনের ইউজাররা এটা মূলত এই জিনিসটাকে সব ধরনের ইউজাররা, অ্যাকচুয়ালি এখানে কোনো সার্টেন ইউজারকে আমরা আলাদা করতে পারবো না। সো মেইনলি যারা ইউজার আসবে সবাইকে মোটামুটি এটা বেনিফিট করবে, এবং এটার মাধ্যমে প্রোডাক্টের এবং প্ল্যাটফর্মের অথেন্টিসিটি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে, অথেন্টিসিটিটা চেক করা যাবে। এই তো এখানটাতে আপনাদের যে মেইন ফিচারগুলো সেগুলো তো থাকবেই। যদি এমন হয় ইন কেস কোনোটা মেইন ফিচারের মধ্যে আপনারা নামকরণ করেন নাই বাট দরকার আছে বা এটা লাগবে, চাইলে ওটাকেও আলাদা করে একটা স্টেটমেন্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে যারা ট্রাভেল নিয়ে কাজ করতেছেন, টিম 1 নাকি 2 জানি, টিম 2। সো ওনাদের ক্ষেত্রেও একই রকম, এখানটাতে অনেকগুলো ফিচার্স আছে, তবে সবগুলো ফিচার না। আপনাদের ক্ষেত্রে মেইন ফিচার্স হচ্ছে কোনগুলো আমি স্পেসিফিক করে দিচ্ছি। যেহেতু ট্রাইবেল এজেন্সি, প্রাইভেসিটা যদি এমন হয় প্রাইভেসি পলিসি তাহলে বিষয়টা ভিন্ন, বাট আপনি যদি চান যে এখানে প্রাইভেসি নিয়ে আলাদা একটা সেকশনই থাকবে যেখানে মানুষ তাদের সেফটি কনসার্নগুলো জানতে পারবে, বা আগে থেকে তাদেরকে বলে দেওয়া হবে যে এই বিষয়গুলো আপনারা মেনটেন করতে হবে। আর যদি এটা প্রাইভেসি পলিসি হয় তাহলে ভিন্ন হিসাব, প্রাইভেসি। আচ্ছা, এটা তাহলে লাগবে না, প্রাইভেসি পলিসি তো কেমন হয় এটা জানাই আছে। ফ্লাইট এয়ার টিকেটিংয়ের জন্য হয়তো ফ্লাইট ফিচারটা দরকার, তো যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে বা এয়ার, সেটা তাদের জন্য হয়তো কাজে লাগবে।
ভিসা। সো ভিসা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে এটা আলাদা করে আপনাদের কোনো ফিচার হিসেবে হয়তো ভিসা রাখতে পারেন চাইলে, নাকি যদি না হয় আলাদা করে রাখতে পারেন কোথাও। দাঁড়ান একটা মিনিট দেখি একটু আমি সবগুলো। সার্চ অপশন তো এটা অবভিয়াস থাকবেই, কারেন্সি, ট্রান্সপোর্ট সার্ভিস। আচ্ছা, এটাকে নিয়ে আপনারা গোল স্টেটমেন্ট করতে পারেন, এটা কারা ব্যবহার করবে এবং কিভাবে বেনিফিটেড হবে এটা ব্যবহার করলে। গিফট হচ্ছে বিভিন্ন রকম প্যাকেজ অ্যান্ড অফারের জন্য, এটা অফার্সের মধ্যে রাখতে পারেন। অফার্সের মধ্যে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে আচ্ছা গিফট নাম না দিয়ে এটাকে অফার নাম দেন উপরে, প্যাকেজেস, প্যাকেজ গিফট অ্যান্ড অফার। আচ্ছা, এখানে উপরে গিফট না লিখে আমরা প্যাকেজ নাম দিলে বা অফার প্যাকেজ নাম দিলে তখন বেটার শোনাবে। ইএমআই, ইএমআই ফ্যাসিলিটি আছে, ফাইন, এটা আলাদা করে লেখা দরকার নেই, রিভিউর জন্য গোল স্টেটমেন্ট দরকার হবে না। আচ্ছা, ট্যুর গাইড, এটার জন্য স্টেটমেন্ট করতে পারেন, ট্যুর গাইড ফিচার কীভাবে কাজে লাগবে, কারা ব্যবহার করবে। গ্যালারিতে, আচ্ছা গ্যালারি আইটেম কেন ব্যবহার করবেন বা এটা কীভাবে কাজে লাগবে সেটা উল্লেখ করতে পারেন। কাস্টমার সাপোর্ট তো অবভিয়াস, তবে এখানে কিছু ইউনিক ব্যাপার আছে, যেমন কনসালটেশন এখানটাতে দিছেন, তারপর কাস্টমার সাপোর্ট আছে, ইমার্জেন্সি বা 24/7 সার্ভিসগুলো এখানে অ্যাভেলেবল। আচ্ছা, এটা নিয়েও করেন। আচ্ছা, অফারের মধ্যে ডিসকাউন্ট চলে যাবে, কেমন? অফার্স যে একটা পেজ হবে না, অফার এবং ডিসকাউন্ট একই জায়গায় চলে যাবে। হোটেল, এটা হচ্ছে কোথায় আসবে, ট্রান্সপোর্টেশন এবং হোটেলটা তাহলে আলাদাই দরকার, এটা আলাদা থাকুক। মেডিকেল, আচ্ছা যদি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস প্রয়োজন হয়, ডিসকাউন্টটা অফারের মধ্যে নিয়ে আসতে পারেন, বললাম। পেমেন্টের জন্য দরকার নেই, পেমেন্ট ফিচার একরকম হইলে হলো, এটার জন্য আলাদা করে লেখা দরকার নেই গোল স্টেটমেন্ট। সাবস্ক্রিপশনটা রাখতে পারেন গোল স্টেটমেন্টের মধ্যে, যে কতদিনের সাবস্ক্রিপশন আপনারা দিচ্ছেন এবং সেটা কিভাবে কাজ করতেছে বা কাদেরকে বেনিফিট করতেছে। এটা হয়তো যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে, সে মাসে প্রতিদিনই যায় অলমোস্ট, বা উইকেন্ডসগুলো বাদে প্রতিদিনই তারা ট্রাভেল করতে হয় অফিস এদিকে, সেক্ষেত্রে আপনি হয়তো তাদের জন্য প্যাকেজটা দিবেন বা এরকম একটা সাবস্ক্রিপশন বেসিস রাখতে পারেন, যে 1 মাসের জন্য আপনি একবারে আমাদের সার্ভিসটা নিয়ে নেন, হতে পারে। বুকিং মেথড, বা এটা শুধু বুকিং রাখলেও হবে, মেথড অ্যাকচুয়ালি না। হোটেল, পলিসি হতে পারে। হ্যাঁ এটা একটা কাজ করেন, এইটা এবং হোটেল দুইটা একসাথে রাখেন, হোটেল অ্যান্ড বুকিং একসাথে রাখেন, এবং এটাকে আপনি তাহলে মার্চ করতে পারবেন। সব যারা হোটেলের ইয়ে চায় তাদেরও বুকিং দরকার, আর যারা যদি কোনো কিছু বুক করতে চায় তখন তাদের হোটেল দেখতে হবে, তাই না? কী বুক করবে নর্মালি? হোটেলস, রাইট? সো দুইটাকে এক জায়গাতেই রাখেন, হোটেল অ্যান্ড বুকিংস নাম দিয়ে। ওকে। আচ্ছা ওয়েট, এটার মধ্যে কি আপনাদের বুকিংয়ের মধ্যে ইয়েও থাকবে নাকি, ট্রান্সপোর্টেশন বুকিংও থাকবে, টিকিট বুকিং? আচ্ছা, তাহলে টিকিটিং নাম দেওয়া যায় না একটা আলাদা করে, ট্রান্সপোর্টেশনটা সহ, যেহেতু ট্রান্সপোর্টেশন আমরা টিকিট ছাড়া তো ট্রান্সপোর্ট সার্ভিস হয় না, হয় কি? না ভাইয়া, তাহলে আমরা ট্রান্সপোর্ট অ্যান্ড টিকিট একসাথে দিতে পারি, তো এটার মধ্যে বুকিং টিকিট একসাথে রাখলাম। এটাকে বুকিং মেথড আলাদা বাদ দিয়ে দেন, এটা হোটেল অ্যান্ড বুকিং ঠিক দিতে আছে। পারেন, অথবা হোটেল বুকিং নাম দেন, আর এখানটাতে টিকিটিং নাম দেন, কার অ্যান্ড টিকিটিং। সকল ধরনের বুকিং এটাতে থাকতেছে, হোটেল থেকে শুরু করে এয়ার টিকেট, মানে যাবতীয় সবকিছু। তাহলে আবার একটা, তাহলে ওটা কি দরকার তাহলে ট্রান্সপোর্টেশনের জন্য? ট্রান্সপোর্টেশন হচ্ছে আমাদের লোকাল ভাবে ওনারা যদি কোনো ট্রান্সপোর্টেশন নিতে চায় সেক্ষেত্রে। আচ্ছা, আলাদা করে যদি গাড়ি মানে হায়ার করতে চায়, কোথাও ঘুরতে গেলে জি জি এরকম লাগে, বুঝতে জি। পারছি। আচ্ছা থাকুক তাহলে, এটা রাখেন এবং এটা এই করে দিন, স্টেটমেন্ট করে দিন। প্যাকেজ রাখছিলেন আলাদা করে, এটা কি অফারের মতো কিছু নাকি না? ভাই প্যাকেজেস বলতে বিভিন্ন ধরনের ট্রিপ থাকে, বিভিন্ন বাজেটের, ট্রিপ প্যাকেজ লাক্সারি। অ্যাকচুয়ালি, এটা এখানে লিখে দেন এক্স্যাক্টলি, ট্রিপ প্যাকেজেস অথবা এরকম, শুধু প্যাকেজ দিয়ে একটু কনফিউজ লাগে, কিসের প্যাকেজ, তাই না? ওকে ওকে। আচ্ছা, এখান থেকে যদি কোনোটা আপনার মনে হয় ইম্পর্টেন্ট বা স্টেটমেন্ট করার মতো, তাহলে করে ফেলেন এবং
এটাও গোল স্টেটমেন্টে নিয়ে আসবেন। অফলাইন অ্যাক্সেস এটা দরকার নেই, ওয়েদার ইনফরমেশনটা দরকার, যেমনটা বলছিলাম। হয়তো যেগুলো মোটামুটি মনে হবে গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনি স্টেটমেন্টে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনাদের বেশি হয়তো হবে না, 15-20টার মতো হতে পারে, বা 15টা হয়তো পারফেক্ট হবে আর কি। 10 থেকে 15টার মধ্যেই রাখেন, এর বেশি করা দরকার নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যারা বুক নিয়ে কাজ করতেছেন, সরি না, ব্যাকারি আইটেমস নিয়ে যারা কাজ করতেছেন। অ্যাপ ইন্টারফেস, এটা কি লিখছেন? রিভিউ, কমেন্টস এগুলো লাগবে না। কমিউনিকেশনের ক্ষেত্রে এটাও দরকার নেই। আচ্ছা, কমিউনিকেশনটা মূলত, আচ্ছা চ্যাট অপশনটা, রিভিউ আলাদা করে দরকার হবে না। অ্যাপ ইন্টারফেস কি, এটা লিখছেন কেন? এটা তো দরকার না। সার্চ এগুলো ইউজুয়ালি থাকি। প্রোফাইল, সেলার অ্যান্ড বায়ার প্রোফাইল। পেমেন্টের জন্য প্রয়োজন নেই। অফার্স রাখতে পারেন। প্রোফাইলটা যেহেতু আপনাদের বহুত প্রোফাইল আছে, সেক্ষেত্রে দিতে পারেন এক্সপ্লেন করে। অর্ডারের মধ্যে ইজি অর্ডার ট্র্যাকিং, এটা কাইন্ড অফ ডেলিভারির মধ্যে পড়ে আর কি। ডেলিভারি নাম দিতে পারেন, নাকি আছে তো এখানে? আচ্ছা, অর্ডার অ্যান্ড ডেলিভারি নাম দিয়ে এটাকে একসাথে করা যায় চাইলে। আচ্ছা হলো, রাখেন, সমস্যা নেই, আলাদাই থাকুক। কজ এখানটাতে ফাস্ট ডেলিভারি অ্যান্ড স্টাফ বিভিন্ন কিছু আছে, আর এখানটাতে কাস্টমাইজ অপশন থাকে। যেমন ডেলিভারিতে আপনি কী কী চান, সে আমাদের একটা সাইটের অফারিংস আছে, এখানটাতে যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান নিজের মতো করে, কোনোটা বাদ দিয়ে বা কোনোটা অ্যাড করে, সেটা হতে পারে। ফাইন। ইনফোর মধ্যে ঠিক আছে, এটার মধ্যে ইনফরমেশন বলতে হেলথ ইনফরমেশন দিতে পারেন, অথবা কি বলা যায়, ব্লগ টাইপের কিছু একটা ইনফো, তো না ব্লগ, এই পেজটা বা এই স্ক্রিনটার নাম দিবেন হচ্ছে ব্লগস, ব্লগ অ্যান্ড হেলথ কেয়ার, এরকম কিছু, অথবা হেলথ কেয়ার কিছু একটা, হেলথ কেয়ার ব্লগ এরকমও নামকরণ করা যেতে পারে। লোকেশন, চুজ লোকেশন অপশন দিয়ে উপরে চুজ লোকেশন নাম দিয়েন, তাহলে শুরুতেই হয়তো লোকেশনটা সেট করতে হবে, আদারওয়াইজ কোন এলাকার মানুষ বা কই থেকে আপনি অর্ডার করবেন, নিকটস্থ ওইটা আছে কিনা রেস্টুরেন্ট, বিভিন্ন কিছু বোঝার জন্য মূলত লোকেশনটা চুজ করা লাগে। তাহলে এটার নামকরণটা চুজ লোকেশন দিব, দেন কাজ করব। ওই তো আপনাদেরও প্রায় 7 থেকে 10টার মতো হবে, হয়তো 8-10টার মতো। ঠিক আছে, সবগুলোরই বলা হয়েছে। আর ইয়া ভাইদেরটা পরের ক্লাসে দিছিলেন। আমার নামে ছিল মনে হয় এটা। হুম, এই তো। প্রোফাইল প্রয়োজন নেই আলাদা করে। হোমও লাগবে না, হোম নাম দিয়েন না, মূলত আপনার মেইন যে পেজটা ওটাই আর কি। সব বাই ক্যাটাগরি বা শুধু বুক ক্যাটাগরি রাখতে পারেন। ক্যাটাগরি, হ্যাঁ, শুধু নাম হবে এটার বুক ক্যাটাগরি, অথবা সবাই এইভাবে রাখেন, তবে এটা করতে হবে আর কি। স্টেটমেন্ট লাগবে এটার। সার্চের ক্ষেত্রে প্রোডাক্ট সার্চ করবে, যেহেতু এক্সপ্লেন করতে পারেন চাইলে, কজ আপনাদের বইগুলো মেইনলি মানুষ সার্চ করে বেশি, যতটা না দেখে অনেকে, বাট সার্চ করার উপর একটা জোর থাকতে পারে। আদার্সের মধ্যে আদার্স বুক আই গেস, নাকি আদার্স ফিচার গুলো মানে কি কি থাকতে পারে আদার্স? কি কেরিয়ার সেট মানে এটা? মানে আমাদের হয়তো বা জব ক্রিয়েট থাকতে পারে, যেন ক্যারিয়ার সেট, মানে আমাদের কোম্পানির নাম তো দিনে এই জন্য লেখা হয়নি। ডিলস অ্যান্ড অফার্স, ওকে, এটাও করে দিন। প্রাইভেসি পলিসি লাগবে না। কাস্টমার কেয়ার,
আচ্ছা ঠিক আছে, এটাও এক্সপ্লেন করতে পারেন। অডিও বুক এক্সপ্লেন করবেন, মেম্বারশিপ অ্যান্ড রিওয়ার্ডস এক্সপ্লেন করা লাগবে, রিভিউ প্রয়োজন নেই, পেমেন্টও প্রয়োজন নেই, ডিটেলস অ্যান্ড প্রিভিউ। আচ্ছা প্রিভিউ রাখতে পারেন, হ্যাঁ বুকের প্রিভিউটা কী হবে না হবে। কার্ড, কার্ড তো বেসিক, কার্ড লাগবে না, কার্ড দরকার নেই। এটা রাখেন, বুক আছে কি নাই বা কীভাবে কী। এক্সচেঞ্জটাও রাখতে পারেন যেহেতু এগুলো ফিচার আপনাদের আলাদা করে। সোশ্যাল মিডিয়া দরকার নেই। ডেলিভারি, ডেলিভারিতে বিশেষ কিছু আছে লাইক আপনি তাড়াতাড়ি ডেলিভারি না চায় কেউ বা কিছু? ফার্স্ট ডেলিভারি আছে, কেউ যদি চায় কাস্টম ডেলিভারি, ফার্স্ট চার্জ থাকবে, ফার্স্ট ডেলিভারি। আচ্ছা এটাকে আলাদা মানে ক্যাটাগরি করবেন চিলড্রেনের জন্য, চাইল্ডস অ্যান্ড, জি এটা আলাদা ক্যাটাগরি। ঠিক আছে এই তিনটেই লাগবে, পাবলিশার্স অ্যান্ড একটা কি ছিল, কমিক অ্যান্ড ম্যাগাজিন, বুক অথর্স, এটাও করে দিন। অর্ডার ট্র্যাকিং এটা লাগবে না হয়তো, ট্র্যাক করবেন কীভাবে এটা বুঝবে মানুষ। আচ্ছা এটাও করেন কারণ যেহেতু আলাদা একটা ফিচার। বাই অ্যান্ড সেল ফিচার্স, এটা মনে হয় কোনোটার সাথে মার্চ করা যায় চাইলে, যেমন পাবলিশার ছিল একটা, বাই সেল পাবলিশ, এরকম তিনটে একসাথে দিয়ে দিতে পারেন চাইলে। হ্যাঁ এটা করা যেতে পারে। রিটার্ন পলিসি, এটা পলিসি রাইট নাকি? না এটা জাস্ট রিটার্ন, জাস্ট পলিসি না, রিটার্ন পলিসি রাইট। আচ্ছা এটা তাহলে এক্সপ্লেন করার কিছু নেই। বুক প্রাইস, এটা তো কোনো ফিচার না, প্রাইস তো লেখাই থাকবে, এটা দরকার নেই। অ্যাক্সেসিবিলিটি, এটা দিয়ে কি মিন করছেন? আমাদের এই যে ফিচার ফ্রন্ট সাইজ ওরিও, মানে যারা ডিসেবল তাদের জন্য। আচ্ছা এটা লাগবে না তাহলে, এটা এক্সপ্লেন করার কিছু না, এটা ফিচার না। হুম উইশ লিস্ট লাগবে না, রেকমেন্ডেশনের দরকার নেই। ওই তো যেগুলো বললাম এইটাই করেন, বাকিগুলো দরকার নেই। যদি কয়েকটা মনে হয় মার্চ করা যাবে একই রকম, ওইটাকে মার্চ করে নিন। ওটা কয়টা করবো ভাইয়া? এটা এই যে এখন আমি তো ই করতে করতে বললাম, আপনার রেকর্ডটা দেখে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ রেকর্ড থেকে ইয়ে করে নেবো না। কাউন্ট করে নিই আমি, অ্যারাউন্ড জি হবে 10-15টার মতো, বা একটু বেশি হতে পারে, কারণ অনেকগুলো ফিচার আপনাদের। ওকে প্রত্যেকটা ফিচারের জন্য কি করবেন, এই যে আমি বললাম এটা করবেন এটা করবেন না, বা এটা প্রয়োজন হবে এটা প্রয়োজন হবে না, আসলে কি প্রয়োজন হবে না একটু দেখেন এখানটাতে। আমি আবার একটু রিপিট করতেছি জিনিসটা কীভাবে কী হবে। লুক এই যে বিভিন্ন রকম ফিচার আপনারা দেখলেন, এক একটা টিমের জন্য এক এক রকমের। সো প্রত্যেকটা ফিচারের নাম এখানটাতে বসাবেন। হোয়াট প্রোডাক্টস, এখানটাতে আমরা নামটা বলতে পারি। লাগলে আরও ডুপ্লিকেট করে নিন আপনাদের যে কটা প্রয়োজন। সো ফিচারের নামটা বলার পর এই ফিচারটা মূলত কীভাবে মানুষ ব্যবহার করবে, পারফর্ম স্পেসিফিক অ্যাকশন। সো এটাতে হয়তো মানুষ কোন কাজটা করবে, কেউ হয়তো অফারের জন্য এটা চেক করতে পারে, কেউ হয়তো বইয়ের জন্য এটা সার্চ করতে পারে, অথবা কোনো একটা সার্টেন প্রোডাক্টের জন্য এটা ইউজ করতে পারে। বিভিন্নভাবে অ্যাকশনটা আসলে কীভাবে হবে সেটা আমরা লিখবো। এই ফিচারটার আমরা নাম দিছি, কিন্তু কাজটা কী সেই কাজটা এখানে লিখতে হবে পরেরটাতে। এবং এটা কাদেরকে বেনিফিটেড করবে, কোন ধরনের ইউজাররা। যদি এমন মনে হয় কোনোটা যে এটা সব ধরনের ইউজারদের কি কাজে দিবে, তাহলে আমরা বলতে পারি যারা কিনা এরকম কিছু চাচ্ছে তাদের জন্য কাজে লাগতে পারে। অথবা আমরা আমাদের ইউজারদের মধ্যে থেকে যারা এই জিনিসটা চাচ্ছে তাদের জন্য কাজে লাগবে, এভাবে বলতে পারেন। অথবা সব ইউজারদেরকেও মেনশন করতে পারেন যে আমাদের সকল ইউজারদের জন্য এটা অ্যাপ্লিকেবল, এবং এটা ব্যবহার করার মাধ্যমে তারা কীভাবে পজিটিভলি বেনিফিটেড হবে। এটা ব্যবহার করলে তারা হচ্ছে তাদের প্রয়োজনীয় প্রোডাক্টটা সার্চ করতে পারবে, তাদের প্রয়োজনীয় বইটা নিতে পারবে, তারা কোনো একটা অফার দরকার হলে সেটা নিতে পারবে। বিভিন্ন রকম আপনারা যেটার জন্য যেটা জুৎসই হবে ওরকমভাবে এক্সপ্লেন করলেই হয়ে যাচ্ছে। তারপর আপনারা মেজার করবেন কীভাবে প্রত্যেকটা অ্যাকশন যে আমরা দিলাম এগুলো কি দেখলে আসলে জাস্টিফাই করা যাবে যে এটার মাধ্যমে আমরা বুঝতেছি হ্যাঁ এইটা কাজে লাগতেছে বা কিছু,
পুরোটা একটু ব্রেনস্টর্ম করবেন এবং একটু ভাববেন যে কী হতে পারে জিনিসটা। টেকনিক্যাল ওয়েতে কাজটা করলেই মোটামুটি হয়ে যাবে। আর এই জিনিসটা সবার একসাথে মতামত নিয়ে করাটা ভালো। আপনারা একটা মিটিংয়ের মাধ্যমে করলে বেস্ট আউটপুট পাবেন। সবাই একটু বসে একসাথে এক সময় করে ফেললে টিমের সবাই, তাহলে বেটার আউটপুট পাবেন আর কি, বা সহজে হয়ে যাবে, ঘন্টাখানেকের মধ্যে করে ফেলতে পারবেন। অথবা ফিচার আলাদা করে ভাগ করে নিতে পারেন। একসাথেই বসলেন, বসার পর বললেন যে আপনারা এটা করেন, আপনারা এটা করেন, আপনারা এটা করেন, এভাবে বললে দেন সবারটা যখন হয়ে গেল তখন একসাথে মিলে সবাই দেখলেন, আমি যেমন ক্লাসে দেখাচ্ছি আপনারাও সবাই মিলে একসাথে সবাই এটা এক্সপ্লেন করলেন যে কোনটার কি ঠিক আছে কিনা বা কতটুকু কি, এটা তো আমি জাজ করবোই, কিন্তু স্টিল আপনারা একটু সবাই মিলে আবার রিপিট করে এটা দেখতে পারেন যে লেখাটা ঠিক আছে কিনা বা সবারটা হয়েছে কিনা ঠিক মতো চেক করবেন আর কি। টিম আকারে একসাথে বসে করলে কাজটা পারফেক্ট হবে। ইন্ডিভিজুয়ালি যদি করতে চান তাহলে কাজ ভাগ করে নিয়ে ইন্ডিভিজুয়ালিও করতে পারেন। আবার এমন হতে পারে যে আপনাদের সময় হয়তো যেহেতু অনেক দিন মাঝখানে 2 দিন সময়, তো এই ক্ষেত্রে আপনারা লাস্টের দিন ক্লাসের যেদিন ওই দিনের আগের দিন হয়তো আপনি চাইলে একসাথে বসবেন এবং এর মধ্যে সবাই যাতে তাদের কাজটা করে রাখে সেটা শুরু করার জন্য আপনারা ভাগ করে দেন আগেই, লাইক আজকেই বা কালকের মধ্যেই ভাগ করে দেন যে আপনি এটা করেন, আপনি এটা করেন, বা আপনি এই কয়টা ফিচার করেন, আপনি এই কয়টা ফিচার করেন। তারপর লাস্টের দিন বা ক্লাসের আগের দিন আপনি হচ্ছে এটা নিয়ে বসলেন যে চলেন আমরা একটু দেখি কী করছি। তো ওই ফাইনাল ফাইলটাকে আমরা হচ্ছে পরে দেখবো আর কি। তো যখন নাকি কেউ আপনার এমন হবে যে উনি নিজের জন্য আলাদা করে করছে, তখন উনি টেমপ্লেটটা নিয়ে ওই 2টা ফিচারের নাম দিয়ে হয়তো করে ফেলবে। এখন সবগুলো ফিচার পরবর্তীতে একসাথে করতে হবে। এটাকে রাইট ক্লিক করে যে কপি করতে পারবেন, এই যে কপি করে আপনি একটা সেন্ট্রাল ফাইল বানাবেন, সিঙ্গেল একটা ফাইল, এটাকে একটা কপি করে নিয়ে সিঙ্গেল একটা ফাইল এবং পেস্ট করতে পারবেন এখানে। পেস্ট করলে নিচে পেস্ট হয়ে যাবে। এভাবে করে সবারটা একটা ফাইলের মধ্যে নিয়ে আসে টিম লিড যিনি, উনি আমাকে ক্লাসের মধ্যে শেষে এটাতে সাবমিট করবেন। এই যে অ্যাসাইনমেন্ট যেখানে দিয়েছি এখানে সাবমিট করবেন আর কি। কেমন এভাবে একটু অ্যারেঞ্জ করে করলে বা ভাগ করে নিতে পারেন অথবা একসাথে বসেও করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনাদের। বলেন কোনো কোশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে। সবাই কি বুঝতে পারছেন এটা? ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, বলেন ভাইয়া। দিয়া আমাদের কি এখনো মানে প্ল্যাটফর্ম স্পেসিফিক হওয়ার সময় এখনো আসে নাই, আমাদের মানে আমরা এখনো জি আমাদের নেক্সট যে টাস্কটা না, সেটার মাধ্যমে আমরা স্পেসিফিক করতে পারবো। নেক্সট টাস্কটা হচ্ছে আমাদের ইউজার ফ্লো করা। সো ইউজার ফ্লোটা, সরি নেক্সট ক্লাসটা না, তারপরের ক্লাসটাতে ইউজার ফ্লোটা যখন হয়ে যাবে, ইউজার ফ্লোটা দেখে আমরা সাইট ম্যাপ ডিজাইন করব। তো একটা সাইট ম্যাপ দেখে বোঝা যায় মোটামুটি বা প্রেডিক্ট করা যায় যে এটা কীভাবে ইউজারদের বেস্ট এক্সপিরিয়েন্স হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে দিলে ভালো হয় নাকি একটা সার্টেন ওয়েবসাইট করা দরকার হবে, নাকি দুইটাই দরকার, সেই জিনিসটা আমরা একটু সাইট ম্যাপ পর্যন্ত আগাইতে হবে, তারপর বুঝতে পারবো। আর আমাদের যে কম্পিটিটরদেরকে আমরা দেখেছি তাদের ওভারঅল অবস্থান কেমন ছিল, তারা কি মোবাইল অ্যাপ্লিকেশন বেশি ছিল না ওয়েবসাইট বেশি ছিল, সেটার উপর ভিত্তি করে আমরা করতে পারি। সো আমাদের আর 2-1টা স্টেপ বাকি আছে, তারপরেই আমরা ডিসাইড করব কি করতে চলেছি আমরা। তবে ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ। আপনার ক্ষেত্রে আমার মনে হয় আপনি ওয়েবসাইট বা শপিফাই প্ল্যাটফর্ম যেহেতু আছে এগুলোর দিকে ফোকাস করলে আই গেস বেটার হবে, কজ মোবাইল অ্যাপ করলেন সেক্ষেত্রে আলাদা করে ওয়েবসাইট করাই লাগবে। আবার যদি আপনি শপিফাই বা এরকম ওয়েবসাইটের দিকে ফোকাস করেন, পরে তো রেসপন্সিভ হয়ে গেলে এটা মোবাইল থেকেও ব্রাউজ করা যাচ্ছে। আর সাধারণত মানুষ ই কমার্স প্ল্যাটফর্মগুলো অ্যাপ ইনস্টল করে মানে করাটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি করতাম না কখনই, সে আমি একটা পারচেস করবো কোনো কিছু, এটার জন্য আমার মোবাইলে একটা আলাদা করে অ্যাপ ইনস্টল করে তারপর ওটা থেকে ব্রাউজ করব, এটা আমার জন্য একটা কনভিনিয়েন্ট মনে হয় না, তাই না? সো এরকম যদি মনে হয় যে ওয়েবসাইটে বেস্ট হবে তাহলে ওয়েবসাইটে করা যেতে পারে। জি ভাই। ব্র্যান্ড আইডেন্টিটির উপর ডিপেন্ড করে। যারা হিউজ ব্র্যান্ড হুম যেমন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা হুম পারে, হুম কারণ তারা তাদের app ওই লেভেলের ডিজাইন এক্স্যাক্টলি করতে পারে, এক্স্যাক্টলি যেমন বাট দারাজ নর্মালি করতেছে, হ্যাঁ। সম্ভব না। হুম, ছোট ছোট স্টার্টআপের জন্য এটা একটু ডিফিকাল্ট। জায়ান্ট ব্র্যান্ড বা মোটামুটি বিজনেসটা দাঁড়ায় গেলে তখন মানে ভিন্ন হিসাব। তখন হয়তো ইউজাররা ডেডিকেটেডলি আপনি একটা অফার দিবেন, সেটার জন্য তারা আপনার এখানে অনেক মানুষ আসবে, ট্রাফিক বেশি হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। তবে স্টার্টিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় আপনি হয়তো এটা ভাবতে হবে এভাবে যে একজন ইউজার সারাদিনে তার কয়বার এই অ্যাপটা প্রয়োজন হতে পারে। শুধু শুধু কেউ ফোনের মধ্যে অ্যাপ ইনস্টল করে না সাধারণত, যদি না এটা ফ্রিকোয়েন্টলি দরকার হয়, তাই না? সো আমি যদি অ্যাপ ডিজাইন করি, এটা যদি মানুষের বারবার কাজে না লাগে তাহলে তো ওই অ্যাপে কেউ আসবে না। যেমন যদি কেউ একজন, এখন আমাকে যদি বলেন ভাই ধরেন আমরা রাইড
রাইডিং অথবা কার নিয়ে কাজ করলাম বা ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করলাম, তখন আবার বিষয়টা ভিন্ন, কজ ওইটা অলমোস্ট প্রত্যেকে হয়তো প্রতিদিনই বের হওয়া লাগে। সো ওই ক্ষেত্রে লাগে টিকিটিং কোনো অ্যাপ, অথবা ফ্রিকুয়েন্টলি কেউ ট্রাভেল করতেছে, সেই ক্ষেত্রে হয়তো মোবাইল অ্যাপটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আর একটা সিম্পল বেসিক ওয়েবসাইট থাকলেই হয়। আবার রাইড শেয়ারিং বা বিভিন্ন যেমন পাঠাও, উবার, এগুলো যদি আমি ইউজ করতে চাই, মোবাইল অ্যাপটাই বেশি কনভিনিয়েন্ট হবে। এরকম ডিপেন্ড করে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আমরা কী ধরনের, কারা ইউজ করবে। রং প্ল্যাটফর্ম ইউজ করলে মানে মুশকিল হয়ে যাবে আর আগানো, হুম এটা আরেকটা। না না না, আমরা এখনও মানে ইউএক্স রিসার্চ তো যে কোনো প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট যাই হোক না কেন, রিসার্চটা মূলত আমাদের বেসিকলি একই থাকে, কিন্তু প্ল্যাটফর্মটা আমরা ডিপেন্ড করে যে কাদের জন্য করতেছি বা তারা কীভাবে কমফোর্টেবল ফিল করে সেই বিষয়টার উপর। জি ভাই, অ্যাপের ক্ষেত্রে তো আমার মনে হয় ফার্স্ট কোয়েশ্চেন এটাই হওয়া উচিত যে এই অ্যাপ আদৌ মানুষ ডাউনলোড করবে কিনা এবং এক্স্যাক্টলি, আসবে কিনা, কোন এক্স্যাক্টলি। চ্যানেলে আসবে। জি। এবং হচ্ছে এই অ্যাপটার মাধ্যমে মানুষের ডে টু ডে লাইফের প্রবলেমগুলো তারা ফোন থেকে সলভ করবে নাকি না একটা ওয়েবসাইট থেকে ব্রাউজ করবে, বা ফোন থেকে তারা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে আলাদা করে সার্চ করবে, কোনটা। অ্যাপ ইনস্টল করাটা কনভিনিয়েন্ট মনে করে না কেউ, যদি না এটা ফ্রিকোয়েন্টলি লাগে। দেখা যাক আমাদের যে কাজগুলো আছে সেটার জন্য হয়তো আমরা ওভাবে চিন্তা করবো আর কি। বেশিরভাগই আমাদের হয়তো ওয়েবসাইট হবে, দুই একটা অ্যাপের প্রয়োজন হবে, এবং আমি আগে থেকে বলে দিচ্ছি যে মাঝার বাজেটটা অ্যাপ করতে হবে, এবং একটা বেসিক ওয়েবসাইটও লাগবে আর কি, অ্যাটলিস্ট হোম পেজ বা কয়েকটা পেজ। ঠিক গোল আছে। স্টেটমেন্ট আমার জন্য 5-6টা করলেই হবে, 5 অ্যারাউন্ড 5। হুম হুম আপনার তো এখানে প্রোডাক্ট বেস কোনো কিছু না, লাইক আপনার আমি বলেই দিলাম তো যে মেইন ফিচারগুলো, আর বেশিরভাগই তো প্রোডাক্ট বেস, রাইট। এখানটাতে মানে ফিচার বেস কোনো কিছু না, আপনার উল্টা বলে ফেলছি আমি। বেশি ফিচার লাগবে না আপনার, জাস্ট অল্প কিছু ফিচার, আর একটা ফিচারের মধ্যে অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি থাকলো, রাইট। ওকে ওকে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে জানান। আচ্ছা, তাহলে আমরা কনক্লুড করবো যদি না কোনো প্রশ্ন থাকে আপনাদের। আমি প্রেফার করবো এখন আপনারা এই যেহেতু ক্লাসের একটু সময় আছে, চাইলে নিজেদের মধ্যে একটা ছোট্ট মিটিং করে একটু কোন ফিচারটা কে করবেন একটু ভাগ করে নেন যদি টিমে থাকেন, আর যদি একসাথে করতে চান সেটার জন্য একটা শিডিউল বুক করে নেন যে আমরা এই সময়টাতে বসবো। একসাথে বসলে তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ ভাগ করে নিলে কে কখন করবেন কোনো ঠিক ঠিকানা থাকবে না। একটা সার্টেন টাইম নেন যে এই সময়টাতে বসি আমরা, দেন এটা হয়ে গেল, একবারেই শেষ। অ্যান্ড যদি একদমই পসিবল না হয় তখন ভাগ করে করে নিতে পারেন, যাই হোক ডিসকাস করেন প্রত্যেকটা টিম। ওকে, আমি তাহলে আজকে কমপ্লিট করছি এবং আপনাদের রেকর্ডটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।